আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। وقال رسول الله صلى الله عليه وسلم فيما رواه مسلم عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا يوم الجمعة رواه مسلم والنسائي وأبو داود والترمذي। আজকে সংক্ষিপ্তভাবে জুমার দিন এবং এই দিনের নামাজ এর বৈশিষ্ট্য এর হুকুম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব বলে আশা রাখছি। কারণ প্রথমত এই দিনটাকে আমরা গুরুত্ব যেভাবে দেওয়া দরকার এইভাবে দিই না। দ্বিতীয়ত এই দিনের যে নামাজ এবং খুতবার উদ্দেশ্য এবং যেভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা জানতে পারি তার থেকে কিছুটা আমাদের ত্রুটি বিচ্যুত রয়েছে। দুই দিক থেকে আমাদের আলোচনার অত্যন্ত প্রয়োজন মনে করি। সংক্ষেপে বলে যাব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। জুমার দিনটা অনেকটা আমরা মনে করি যেহেতু ছুটির দিন, এই দিনে ঘোরাঘুরি করতে হবে, এই দিনে ভালো ভালো খাওয়া দাওয়া পাকাতে হবে, এই দিনে একটা ভালো নতুন গানের ক্যাসেট সকালবেলা লাগাতে হবে, এই দিনে রাত্রিবেলা যেহেতু সকালে ডিউটি নাই, গান বাজনা বা একটা ভালো ফিল্ম টিলিম ছেড়ে আনন্দ ফুর্তি করতে হবে। এই দিনের অনেক সময় এমনও আছে যে জুমার নামাজটাও অনেকেই পড়ে না। জুমার নামাজ বা জুমার দিনের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। আজকে আপনারা অনেক দেরি করে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনটা উম্মতে মুহাম্মাদীর জন্য একটা বিশেষ দান। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে এই দিনটা নির্বাচন করার জন্য বলেছিলেন, কিন্তু তারা ইখতিলাফ করে তারা শনিবারকে নির্বাচন করেছিল। খ্রিস্টানদেরকে আদেশ করেছিলেন, খ্রিস্টানরা ওরাও নিজেদের মধ্যে মতনৈক্য বিভেদ করে এরা রবিবারকে নির্বাচন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটা চেয়েছিলেন সেই দিনটার জন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদাল্লাহু আনিল জুমআ মান কানা ক্বাবলানা ফাকানা লিল ইয়াহুদ ইয়াউমাস সাbt ফাকানা লিল ইয়াহুদ ইয়াউমুস সাbt ওয়া কানা লিন নাসারা ইয়াউমুল আহাদ ফাজাআ বিনা ফাহাদানা আল্লাহু লিয়াউমিল জুমআ ফাজাআলা আল জুমআতা ওয়াস সাবতা ওয়াল আহাদা ওয়া কাযালিকা হুম তাবাউন লানা ইয়াউমাল কিয়ামা রাওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা এবং আবু হুযায়ফা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিনের ব্যাপারে আমাদের পূর্বে ইহুদ এবং খ্রিস্টানদেরকে আল্লাহ আসল তারা পথভ্রষ্ট হয়েছে, তারা নির্বাচন করতে ভুল করেছে। ইহুদিরা নিয়েছে বৃহস্পতিবার, খ্রিস্টানরা নিয়েছে রবিবার। এরপরে আমাদের জন্য হেদায়েত দান করেছেন এবং আমরা জুমার দিনকে পেয়েছি। যদি অন্য এক হাদিসে আছে যদিও তারা আগে আমাদের, কিন্তু ফজিলতের দিক থেকে আমরা আগে। তারা পেয়েছে শনিবার, আমরা শুক্রবার। তার তিনটা কেমন? শুক্রবার, শনিবার, রবিবার। আমরা আগে নির্বাচনের দিক থেকে আমরা আগে। আর শুক্রবারটা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন তারাও যেন নির্বাচন করে, কিন্তু করতে পারে নাই। আমরা সময়ের দিক থেকে, জামানার দিক থেকে পিছে, পরে তাদের ইহুদি, তারপরে খ্রিস্টান, তারপরে আমরা। কিন্তু নির্বাচনের দিক থেকে, হেদায়েতের দিক থেকে আমরা তাদের আগে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামা, আমরা পরে হলো কিন্তু আমরা আগে কিয়ামতের দিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জুমার দিনটা উম্মতে মুহাম্মাদীর জন্য এক বিশেষ নির্বাচন করে দেওয়া দিন এবং বিশেষ একটা নিয়ামতের দিন। আসুন এই দিন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত এর বৈশিষ্ট্য, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। জুমুআ শব্দটা তিন ভাবে পড়া যায়। জুমুআ,
জুমা। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা বলে একটি সূরাও নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, আযান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড় দাও আল্লাহর জিকিরের দিকে, খুতবা শোনার জন্য, নামাজ পড়ার জন্য। ওয়াদারুল বাই', এবং তোমরা বেচা কিনা ছেড়ে দাও, ত্যাগ করো। এই জন্য আযানের পরে ব্যবসা বাণিজ্য করা জুমার দিনে কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে নামকরণের ব্যাপারে জাহিলিয়াতের যুগে জুমার দিনকে ইয়াউমুল আরুবা বলা হতো, ইয়াউমুল আরুবা। পরবর্তী কেন একে জুমার দিন বলা হয়েছে? জুমা মানে একত্রিত করা। কেউ বলেছেন যে এই দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে তাকে এই দিনে জমা করা হয়েছে, এই দিনে তার জমা করা হয়েছে তার জন্মের যে প্রথম যেটা শুরু আর কি, অর্থাৎ এই দিনে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার মার পেটে বাবা এবং মার মাধ্যমে তার জমা করা হয়েছে তাকে জন্ম এই পৃথিবীতে আসার জন্য। কেউ বলেছেন যে না, এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জন্ম বা তৈরি করার আগে ফেরেশতাদেরকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল পাঠিয়েছিলেন, যা ওই পৃথিবী থেকে বিভিন্ন রঙের মাটি নিয়ে আসো। ফেরেশতা এই পৃথিবীতে এসে বিভিন্ন ধরনের মাটি নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেন, সেখান থেকে একটা মূর্তি বানা হয় এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাত দিয়ে হযরত আদমকে সৃষ্টি করেন। এই যে দিনটা তার মাটি নির্বাচন করা হয়েছিল, জমা করা হয়েছিল, তো একত্রিত করা হয়েছিল, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটার নাম রেখে দিয়েছেন জুমা। কেউ বলেছেন যে এই দিনে আসাদ ইবনে জুরারা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে 40 জন সাহাবীকে নিয়ে এই একত্রিত করে নামাজ পড়েছিলেন। ওই দিন থেকে এর নাম ইয়াউমুল জুমা। তবে এর মধ্যে সবচেয়ে কেউ কেউ বলেছেন যে কাব ইবনে লুই বলে মানে নেতা ছিলেন একজন মক্কার, তিনি এই দিনে লোকজনকে তার জাতিকে জমা করে কিছু ওয়াজ-নসিহত বা কিছু দিক নির্দেশনা দান করতেন। কেউ বলেছেন যেহেতু আমরা এই দিনে একত্রিত হয়ে নামাজ পড়ার জন্য একত্রিত হয়ে জন্য তাকে জুমা বলা হয়েছে। যাই হোক, সবচেয়ে যেটা এখানে প্রাধান্য পায় সেটা হলো যে এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বে যে মাটি জমা করা হয়েছিল, এই জন্য তার নাম জুমা। প্রথম জুমার নামাজ কখন হয়? প্রথম জুমার নামাজ একটু আগে আপনারা শুনলেন যে আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে 40 জন সাহাবীকে নিয়ে নামাজ পড়েছিলেন, একত্রিত হয়েছিলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 14তম বছরে, হিজরতের প্রথম বছর যেটা আর কি, তিনি হিজরত করে গিয়ে পৌঁছলেন কোথায়? কুবা নগরী সোমবারের দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 4 দিন তিনি অবস্থান করলেন কোথায়? বানি আমর ইবনে আউফের গোত্রে আর কি, আমর ইবনে আউফ বলে যে গোত্র ছিল, তারা এখানে অবস্থান করলেন। কুবা মসজিদের তিনি ভিত্তি স্থাপন করলেন, কুবা মসজিদ নির্মাণ করলেন। শুক্রবারের দিন তিনি কুবা থেকে মদিনা মুখে রওনা হলেন। পথিমধ্যে বানু সালেম বিন আউফ একটা ওইখানে উপত্যকা, ওইখানে তিনি গিয়ে যখন পৌঁছলেন, জুমার টাইম হয়ে গেল বা জোহরের টাইম হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 জন সাহাবীকে নিয়ে ওই পথের মধ্যে উনি জুমার নামাজ আদা করলেন। এই শুক্রবার বা এই দিনটাই ছিল সর্বপ্রথম জুমা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজে নামাজ পড়িয়েছিলেন, এবং তখন থেকে জুমা শুরু হয়ে যায়। জুমার দিনের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস এসেছে। এই দিনটি দিনের মধ্যে সবচেয়ে উত্তম। সপ্তাহের মধ্যে যে দিনগুলি তার মধ্যে উত্তম দিন কোনটি? জুমার দিন। বছরের মধ্যে সবচেয়ে উত্তম দিন কোনটি বলতে পারেন? আরাফার দিন। বছরের পুরা বছরের মধ্যে উত্তম দিন হলো আরাফা, আর সপ্তাহের মধ্যে উত্তম দিন হলো জুমার দিন। ঠিক এইভাবে রাত্রির মধ্যে, সপ্তাহের রাত্রির মধ্যে যে রাত্রিটি উত্তম সেটাও হলো জুমার রাত্রি। জুমার রাত্রি কখন শুরু হয়? বৃহস্পতিবার দিয়ে দিন শেষ হলেই যখন সূর্য ডুবে যায়, চন্দ্র উঠলেই শুরু হয়, তাহলে রাত আগে দিন পরে। ঠিক বছরের মধ্যে উত্তম রাত্রি হচ্ছে লাইলাতুল কদর।
লাইলাতুল কদর যেরকম বছরের মধ্যে উত্তম রাত্রি, ঠিক সপ্তাহের উত্তম রাত্রি কোনটি? জুমার রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে জানলেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত আমাদের প্রতি, যে এই দিনটাকে আমরা জমায়েত হওয়ার জন্য বিশেষ ইবাদতের মাধ্যমে এটাকে গ্রহণ করার জন্য আল্লাহ তিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামস ইয়াউমুল জুমআহ, যেই দিনগুলির উপরে সূর্যের আগমন ঘটে, সূর্য উদিত হয় যেই দিনগুলিতে, এর মধ্যে সবচেয়ে উত্তম দিন কোনটি? জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনে হযরত আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, এই দিনে হযরত আদমকে আল্লাহ রাব্বুল জান্নাতে রেখেছিলেন। ওয়া ফিহি উখরিজা মিনহা, আর এই দিনেই হযরত আদমকে ওই জান্নাত থেকে বাইর করে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। অন্য বর্ণনায় আছেন যে এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআহ, আর এই জুমার দিনেই কিন্তু কিয়ামত অনুষ্ঠিত হবে। এজন্য একটু পরে আমরা আলোচনা করব যে আসমান জমিন, গাছপালা, পাখি, পশু পাখি যত আছে, নদ নদী, সাগর, মানুষ এবং জিন ছাড়া এই পৃথিবীর যত মাখলুকাত রয়েছে জুমার দিনে সকলেই কম্পমান থাকে, সকলেই বড় ভয়ভীত অবস্থায় এই দিনটাকে অতিবাহিত করে, এই ভয়ে যে হতে পারে আজকেই কিয়ামত হয়ে যাবে। কিন্তু আমরা যারা জিন এবং ইনসানের মধ্যে যারা মুসলমান, তারাও কিন্তু জানি না আমাদের দিল কাঁপে কিনা, জানি না এই দিনটাকে আমরা কিভাবে কাটাই, জানি না আমরা এই দিনটাকে কিভাবে গ্রহণ করি। বরং আমরা এটুকুই বলতে পারি, আমাদের সমাজের দৃষ্টি যদি আমরা দিয়ে দেখতে পাই, এই দিনটা যেন খেলতামাশার দিন, এই দিনটা যেন রং তামাশার দিন, এই রাত্রিটা যেন গান বাজনা এবং থিয়েটার এবং আনন্দ ফুর্তি, অন্যায় এবং অশ্লীল বেহায়া করার জন্য দিন, এমনটা কিন্তু মনে হয়। এখানেও ছুটির দিনে বিদেশি বা দেশি বা বাইরের মুসলিম বা গায়র মুসলিম অনেকে দিনে যে কাজগুলি ঘটে, আমরা যেটা খবর পাই বিভিন্ন কোম্পানিতে, ভিলাতে, সত্যি দুঃখজনক, বিশেষ করে মুসলমানদের পক্ষ থেকে যা হয়ে থাকে। এজন্য বন্ধুগণ, এই দিনের ফজিলত বর্ণনা করতে গেলে অনেক সময় দরকার, সংক্ষেপে এটা বলবো যে এই দিনটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে। ঈদুল মুসলিমিন, মুসলমানদের সাপ্তাহিক ঈদ। আর ঈদ মানে খুশি, আর খুশি মানে অন্যায় দিয়ে খুশি, এটা তো হওয়া উচিত না। এই রাত্রিতে ইবাদত করতে পারেন, এই দিনটাতে আল্লাহর ইবাদত করে আমরা পরে আলোচনা হলে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি লুবাবা আল-বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ ওয়া আযামুহা ইনদাল্লাহি তাআলা ওয়া আযামু ইনদাল্লাহি তাআলা মিন ইয়াউমিল ফিতরি ওয়া ইয়াউমুল আযহা, রাহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ক্বালা আল-ইরাকি ইসনাদুহু হাসান। সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার কি? জুমার দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ রাত দিন হচ্ছে এই দিনটি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই ঈদের দিন, ইয়াউমুল ফিতর এবং ইয়াউমুল আযহার চাইতে গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন। এই দিনের কিছু বৈশিষ্ট্য আলোচনা আমরা করব সংক্ষেপে। অনেকগুলি বৈশিষ্ট্য আছে, দেখি সময় যেটুকু কুলায় আর কি। প্রথম বৈশিষ্ট্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের ফজরের নামাজে বিশেষ দুইটি সূরা পড়তেন। প্রথম রাকাতে পড়তেন সূরাতুস সাজদা, যেটা আলিফ লাম তানজিল আস-সাজদা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহর, হাল আতা আলা ইনসানি হিনুম মিনাদ দাহর। عن ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يقرأ في صلاة الفجر يوم الجمعة ألف لام تنزيل السجدة وهل أتى على إنسان حين من الدهر রাওয়াহু মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের রাত্রির ফজরের নামাজে প্রথম রাকাতে সূরাতুস সাজদা আলিফ লাম তানজিল সাজদা এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহর বা সূরা ইনসান তিনি পাঠ করতেন। আজকাল অধিকাংশ মসজিদগুলিতে এই সুন্নতটির আমল নাই, বরং কোন কোন মাযহাবে নির্দিষ্ট সূরা পড়াকে মাকরুহ জানে। মাযহাবের যদি কোনো বই টই পড়ে থাকেন তো হয়তো অনেকে জানেন যে নির্দিষ্ট করে কোনো সূরা কোনো নামাজে পড়া মাকরুহ। নিঃসন্দেহে এটা হাদিসের
পুরোটাই খেলাফ বা উল্টা। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজরের নামাজ, জুমার নামাজ বা আরো অন্যান্য নামাজের কিছু নির্দিষ্ট সূরা তিনি পড়তেন। এজন্য ইমাম যিনি হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিই যদি তিনি ভালোবাসেন, তাহলে এই সূরা দুটি মুখস্থ করে ফজরের নামাজে জুমার দিনে পড়া উচিত, রাসূলের সুন্নতের অনুসরণ করা, এটা একটা বৈশিষ্ট্য। এই দিনে বেশি বেশি করে রাসূলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করা এই দিনের বৈশিষ্ট্য। قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الصلاه علي يوم الجمعه وليله الجمعه, জুমার দিনে এবং জুমার রাত্রিতে বেশি বেশি করে তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করো। বুঝতে পারলেন? এই দিনের বৈশিষ্ট্য হলো যে বেশি বেশি করে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সালাতুল জুমা। এই দিনে একটা কি রয়েছে? জুমার নামাজ রয়েছে, যেটা ইসলামের ফরজের মধ্যে, যতগুলি ফরজ রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফরজ জুমার নামাজ। এবং এই দিনে মুসলমানদের একত্রিত হওয়াটা একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা জমায়েত। পরে আসতেছে জুমার নামাজ সম্পর্কে আমি পরে আলোচনা করব, এর গুরুত্ব আমরা আলোচনা করলে বুঝতে পারবো। তাহলে এই দিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে এই দিনে কি রয়েছে? বিশেষ একটা নামাজ রয়েছে। এবং পরে আমি বলবো যে জুমার নামাজ কিন্তু জোহরের পরিবর্তে না, জুমার নামাজ কিন্তু কসর না, 4 রাকাতের জায়গায় 2 রাকাত, বরং জুমার নামাজ একটা স্পেশাল মুস্তাকিল পূর্ণ নামাজ, তার হুকুম আলাদা, তার নিয়ম আলাদা, তার সবকিছু আলাদা। 4 নম্বর হলো যে এই দিনে গোসল করা একটা এই দিনের বৈশিষ্ট্য। গোসল করে নামাজ পড়তে যেতে হবে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা কুল্লি মুসলিমিন আল-গুসলু ইয়াউমাল জুমআ, প্রত্যেকটি মুসলমানের জন্য জুমার দিনে গোসল করা উচিত। বরং অন্য বর্ণনায় এটা আপনার বুখারী, মুসলিম এবং আহমদের হাদিস, মুসনাদ আহমদের আরেকটা হাদিসে বলা হয়েছে হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আল-গুসল ওয়াত-তিব ওয়াস-সিওয়াক ইয়াউমাল জুমআ, জুমার দিনে গোসল করা, সেন্ট ব্যবহার করা বা আতর ব্যবহার করা, মিসওয়াক করা, এটা কি জরুরি। এই দিনে বিশেষ করে অনেকের মতে ওয়াজিব, সেই যুগে তো ওয়াজিব ছিল, কারণ সেই দিনে কিন্তু পানির অভাব ছিল, মানুষ ঢিলা কুলুপ ব্যবহার করত, গোসল করতে পারতো না, জুমার দিনে নামাজ পড়তে গিয়ে গন্ধ বাইর হতো, তারা ওই আপনার চামড়ার কাপড় ব্যবহার করত। এই জন্য সেই জমানায় কিন্তু ওয়াজিব ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এখনো ওয়াজিব কিনা ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। অনেকেই বলেছেন যে আজও জুমার দিনে গোসল করাটা ওয়াজিব, তবে অনেকাংশের মতেই মানে সুন্নত যেটাকে বলা হয় আর কি। 5 নম্বর হলো এই দিনের বৈশিষ্ট্য যে এই দিনে কি করা? সেন্ট বা আতর ব্যবহার করা। বুঝতে পারলেন? অন্য দিনের চাইতে এই দিনে আতর বা সেন্ট ব্যবহার করা এর গুরুত্ব রয়েছে। 6 নম্বরে হলো এই দিনে কি করা? মিসওয়াক করা বা ব্রাশ করা, এরপরে নামাজে যাওয়া। অন্য দিনের চাইতে এই দিনের কি রয়েছে? ফজিলত বেশি রয়েছে। 7 নম্বর আত-তাবকিরু লিস-সালাহ, মানে সকাল সকাল নামাজের জন্য মসজিদে যাওয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعه غسل الجنابه, যে ব্যক্তি ফরজ গোসলের মতো গোসল করলো জুমার দিনে, সুম্মা রাহা, এরপরে মসজিদে গেল, ফাকান্না কাররাবা বাদানা, সেজন্য একটা উট কুরবানি করলো। যে সর্বপ্রথম গিয়ে মসজিদে পৌঁছবে সেই ব্যক্তি যেন কি একটা উট কুরবানি করলো। ওমান রাহা ফিস সাআতি সানিয়া, এরপরের মুহূর্তে যে যাবে, ফাকান্নামা কাররাবা বাকারা, সেজন্য একটা কুরবানি গরু কুরবানি করলো। ওমান রাহা ফিস সাআতি সালিসা, যে তৃতীয় মুহূর্তে যাবে, ফাকান্নামা কাররাবা কাবাশান আকরান, সেজন্য 2টা সিংওয়ালা কি করলো? একটা দুম্বা কুরবানি করলো। ওমান রাহা ফিস সাআতির রাবিয়া, যে চতুর্থ সময় গিয়ে পৌঁছবে, ফাকান্নামা কাররাবা দাজাজা, সেজন্য একটা মুরগি কুরবানি করলো। ওমান রাহা ফিস সাআতিল খামিসা, যে পঞ্চম যাবে বা পঞ্চম সময় গিয়ে পৌঁছবে, ফাকান্নামা কাররাবা বাইদা, সেজন্য একটা ডিম কুরবানি করলো। অনেকে আছে যে মুরগি কুরবানি করে কুরবানির দিন বা ডিম কুরবানি করে, বলে এই হাদিসের অনুযায়ী না, এটা নেকি বোঝানো হয়েছে। এজন্য এই না যে কেউ যদি মুরগি কুরবানি করে দেয় কুরবানির দিন, তাহলে তার কুরবানি হবে না। কারণ ওখানে বলা হচ্ছে বাহিমাতুল আনাম, এর আগে কুরবানি আলোচনা করেছিলাম না, যে বাহিমাতুল আনাম বলা হয় উটকে, দুম্বা
এবং ভেড়া যেটা আমরা বলি, এর সঙ্গে খাসি বকরি যেটা, আর হলো আপনার গরু, এই 4টা। বাকিগুলি বাহিমাতুল আনআম না। এজন্য দাজাজা বা মুরগি যেহেতু বাহিমাতুল আনআম না, কাজে ওটা কুরবানি হবে না। সওয়াব হবে, সওয়াব বোঝানোর জন্য বোঝানো হয়েছে, এর জন্য কুরবানি করে দিবেন যে আমার তো কিছুই নেই, আজকে মুরগি জবাই করে দিই, কুরবানি হয়ে যাবে, তা হবে না। বুঝতে পেরেছেন? ফাইযা খারাজাল ইমাম হাজারাতিল মালায়েকা ইয়াসতামিউনা আয-যিকর, যখন ইমাম সাহেব বের হয়ে যায়, আযান হয়ে যায়, তখন ফেরেশতারা তখন খুতবা শুনতে শুরু করে। এজন্য রাহুল জামা ইল্লা ইবনে মাজাহ। তাহলে বোঝা যাচ্ছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদিন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জুমার দিনে জুমায় গিয়ে পৌঁছলাম। গিয়ে দেখেন 3 জন মানুষ তার আগে এসে পৌঁছে গেছে। ফাকালা রাবিউ আরবা, 4 জনের চতুর্থ জন। ওমা রাবিউ আরবা মিনাল্লাহি বিবাইদ, আর আল্লাহর কাছ থেকে 4 জনের চতুর্থ জন কতই না দূরে। আফসোস করতেছেন। ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নান নাসা ইয়াজলিসুনা ইয়াওমাল কিয়ামা আলা কাদারি তারাহুহিম ইলাল জুমআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, কে বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। কিয়ামতের দিন আল্লাহর নিকটে থাকবে জুমার দিনে যাওয়ার উপরে নির্ভর করবে। যে যত নিকট তাড়াতাড়ি যাবে, সে তত নিকটে থাকবে কার? আল্লাহর। আল-আউয়াল সুম্মা আস-সানি সুম্মা আস-সালিস সুম্মা আর-রাবি, প্রথম কে হবে? যে প্রথম মসজিদে যায়। দ্বিতীয় কে হবে? আল্লাহর নিকটে কিয়ামতের দিন যে দ্বিতীয় জন, যে তৃতীয়, যে চতুর্থ হবে। ওমা রাবিউ আরবা মিনাল্লাহি বিবাইদ, আর চতুর্থ জন কতই না আল্লাহ থেকে দূরে। রাহু ইবনে মাজাহ ওয়াল মুনযিরি। তাহলে বোঝা যাচ্ছে এমনও আছে যে সাহাবায়ে কেরাম নাস্তা না করেই মসজিদে যেতেন, নাস্তা না করেই মসজিদে যেতেন। কে প্রথম হবে? কে প্রথম কুরবানি, উটের কুরবানিটা করতে পারবে? এর মানে কিন্তু প্রথম মানে প্রথম ব্যক্তি না, একটা সময় আর কি। মানে এখানে সা বলা হচ্ছে প্রথম সময়টা। প্রথম একটা হয়তো সময় আছে, ওই সময় যারাই পৌঁছবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যেখানে ব্যক্তি 1, 2, 3, কারণ যে যত আগে আসবে সে তত কিয়ামতের দিন আল্লাহর নৈকট্য লাভ করবেন, আল্লাহর নিকটে থাকবেন। আর আল্লাহর নিকটে যারা স্থান পাবেন তারা নিঃসন্দেহে আল্লাহর নৈকট্য বান্দা এবং আল্লাহর খাস বান্দারাই পাবেন। এজন্য আমাদের এই তাড়াতাড়ি করে যাওয়া, ঘুম পাচ্ছে জন্য ছুটির দিন যেহেতু সারা রাত্রি জেগে, কেউ তো তাস খেলা অভ্যাস, কেউ তো ঘোরা অভ্যাস, কেউ তো হয়তো ফিল্ম দেখা অভ্যাস, আর আজান হচ্ছে তাও ঘুম ভাঙে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যদি মুসলমানদের অবস্থা হয় তাহলে সত্যি এটা অত্যন্ত লজ্জাকর এবং সত্যি ঈমান বড় দুর্বল, এটাই আমরা ভাবতে পারি। 8 নম্বর হলো এই দিনটাকে নামাজের মাধ্যমে, জিকির আজকার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি করা, ইমাম আসা পর্যন্ত কি ব্যস্ত থাকা। এই দিনটা হলো কি একটা বিশেষ বৈশিষ্ট্য। 9 নম্বর হলো যখন ইমাম খুতবা দিবেন তখন এই খুতবা শুনতে হবে, এবং অনেকেরই মতে কি খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা ওয়াজিব। কেউ কেউ বলেছেন সুন্নত, কিন্তু যেটা রাজেহ মত সেটা হলো ওয়াজিব। 10 নম্বর হলো এই দিনে সূরা কাহাফ পাঠ করা। পাঠ করেন আপনারা? সূরা কাহাফ জুমার দিনে পড়তে হয়, এটা আপনাদের জানা আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা সূরাতাল কাহাফ ইয়াউমাল জুমআ সাতালাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনাইস সামা ইউদিউ লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে, ওই ব্যক্তি এই মাটি থেকে তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত তার জন্য নূরে ভরে যাবে, আলো হয়ে ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন তার জন্য ওই আলো তাকে আলো দান করবে, এবং 2 জুমার মধ্যে যত পাপ করেছে ছোট পাপ সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এত বড় ফজিলত। এজন্য সূরা কাহাফ পাঠ করা এই দিনের একটা কি বৈশিষ্ট্য। অন্য একটা জয়ীফ হাদিসে আছে যে ব্যক্তি এই সূরা পাঠ করবে, এর আগে হাদিসটা ইমাম হাকিম, বাইহাকি এবং দারমি রাহিমাহুল্লাহ জামিয়া বর্ণনা করেছেন, হাদিসটা সহিহ। অন্য একটা হাদিস হযরত আলী থেকে এসেছে, হাদিসটা অবশ্য জয়ীফ, যেখানে বলা হয়েছে যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করে, মান কারা সূরাতাল কাহাফ ফাহুয়া মাসুমুন ইলা 8 আইয়াম মিন কুল্লি ফিতনা। সে ব্যক্তি 8 দিন যাবত সর্বপ্রকার ফিতনা থেকে মাসুম এবং
কি থাকবে? হেফাজতে থাকবে। ওয়াইন খারাজাত দাজ্জাল আসামা মিন, যদি দাজ্জালও বাইর হয়ে যায়, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচা বড় কঠিন, তবুও সে বাঁচবে। হাদিসটা জিয়াউল মাকদসি আহাদিসুল মুখতারায় বর্ণনা করেছেন, কিন্তু হাদিসটা দুর্বল। কিন্তু একটা সহিহ হাদিসে আছে, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টা আয়াত পাঠ করবে, সেই ব্যক্তি মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে রেহাই পেয়ে যাবে। বুঝতে পারলেন? যে মসিহুদ দাজ্জাল মানুষের ঈমানকে কি করবে? মুহূর্তের মধ্যেই সব নষ্ট করে ফেলবে। এজন্য আমরা নামাজে পড়ি না, ওয়াউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল, আছে কিনা? ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল পড়েন না আপনারা? তাশাহুদে এই দোয়া পড়েন কিনা? 11 নম্বর হলো, এই দিনে অন্য দিনে জোহর ঠিক যখন সূর্য মাথার উপরে থাকে নামাজ পড়া মাকরুহ কিনা? কিন্তু জুমার দিনে এই মাকরুহ কোনো সময় নেই। জুমার দিনের কোনো মাকরুহ সময় নেই। সূর্য মাথা, অনেকে কিন্তু ইন্তজার করে সময় হয়েছে কিনা, লাল বাতি যারা থাকে, হাদিসের খেলাফ এটা। আমাদের দেশে মসজিদগুলিতে লাল বাতি জ্বালায় রাখে কি, যে এটা মাকরুহ, নামাজ পড়া যাবে না। না, জুমার দিনের কোনো মাকরুহ সময় নেই। জুমার দিনে আলাতুল নামাজ পড়তে থাকবেন। বুঝতে পারলেন? এজন্য হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে আসবে মসজিদে এবং আসার পরে সে যা ইচ্ছা তা নামাজ পড়তে থাকবে, হাত্তা ইয়াখরুজাল ইমাম, ইমাম বাইর হওয়া পর্যন্ত নামাজ পড়তে থাকবে, অথবা ইমাম বাইর হওয়া পর্যন্ত নামাজ পড়তেই থাকবে। এটা বোঝা যাচ্ছে যে আর কোন নির্দিষ্ট নিষিদ্ধ সময় নেই। এটা পরে আসতেছে, আমি হাদিসটা বর্ণনা করবো আপনার জন্য। এই জন্য এই দিনে কোন নির্দিষ্ট নিষেধ সময় নেই। এই দিনে আপনি আলাতুল নামাজ পড়তে থাকবেন। জয়ীফ একটা হাদিসে আছে, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কারিহা সালাতা নিসফান নাহার ইল্লা ইয়াউমাল জুমআহ। জুমার দিন ব্যতিরেকে ওই ঠিক যখন সূর্য মাথার উপরে তখন নামাজ পড়া আল্লাহ রাসূল মাকরুহ জেনেছেন, কিন্তু জুমার দিন ব্যতিরেকে। হাদিসটা জয়ীফ হলেও পরবর্তীতে সহিহ হাদিস আসছে, যেটা কি লা ইয়াক্তাসিলু রাজুলুন ইয়াউমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা মিন তুহুরিন। জুমার দিনে কোনো ব্যক্তি নামাজ পড়বে, এরপরে সে যতটুকু পারে সেন্ট বা আতর ব্যবহার করবে, ওয়া ইউদাহিনু মিন দুহনি, এবং তেল ব্যবহার করবে, ওয়া ইয়ামসি মিন আও ইয়ামুসসু মিন তিবি বাইতি, অথবা তার স্ত্রীর বা বাড়ির যে কোনো আপনার সেন্ট বা আতর ব্যবহার করবে। সুম্মা ইয়াখরুজ, এরপরে মসজিদে যাবে। ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন, দুইজনের কাঁধ পাড়ায় পাড়ায় যাবে না দুইজনকে। অনেকে আছে আসবে দেরি করে, যাবে এই করে সামনের লাইনে, নিষেধ। কাঁধ পাড়িয়ে বা দুইজনকে ভাগ করে করে সামনে যাওয়া কি নিষেধ। যেখানে জায়গা আছে ওখানেই বসে যান। সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহ, এরপরে যা পারবে নামাজ পড়বে। সুম্মা ইয়ানসুতু, এরপরে সে চুপ করে থাকবে। ইদা তাকাল্লামাল ইমাম, ইমাম যখন কথা বলা শুরু করবে। ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, তাহলে তার আগের জুমা এবং পরের জুমার মধ্যখানে সব মাফ করে দেওয়া হবে। এটা বুখারী শরীফের হাদিস। তাহলে বোঝা গেল, অন্য বর্ণনা আছে মা বাদারা, যা তার মনে চাইলে নামাজ পড়তে থাকবে, হাত্তা ইয়াখরুজাল ইমাম, ইমাম আসা পর্যন্ত। তাহলে এই দিনের বৈশিষ্ট্য হলো কোন নিষিদ্ধ সময় নেই। আলাতুল নামাজ পড়বে, বাতি জ্বালানোটা নিঃসন্দেহে সহিহ হাদিসের খিলাফ। বুঝতে পারলেন? অনেকে ইন্তজার করে। এই দিনের 12 নম্বর বৈশিষ্ট্য হলো যে জুমার নামাজে প্রথম রাকাতে সূরাতুল জুমা পড়া এবং দ্বিতীয় রাকাতে কি পড়া? মুনাফিকুন, সূরা মুনাফিক পড়া, অথবা প্রথম রাকাতে সূরা আলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া হালাতাকা হাদিসুল গাশিয়া। আমাদের দেশের ইমামরা একজন পড়ে না। কেন? বলে আমাদের মাযহাবে নাই। আমাদের হানাফি মাযহাবে নির্দিষ্ট কোন নামাজ পড়া মাকরুহ। আপনার মাযহাব যদি সহিহ হাদিসের উল্টো হয়, নিঃসন্দেহে সেটা ত্যাগ করে আপনাকে রাসূলের সুন্নত মানতে হবে, যদি আপনি রাসূলকে ভালোবাসেন। সত্যি যদি আপনি হাদিসের অনুসারী হন, রাসূলের যদি সত্যিই শাফাআত কিয়ামতের দিন পেতে চান। এজন্য অথবা প্রথম রাকাতে সূরা জুমা আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, 3 ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। প্রথম রাকাতে কি? ভালো করে শুনেন, জুমা, দ্বিতীয় রাকাতে মুনাফিক, একটা সূরা। দ্বিতীয় সূরা হলো প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, অথবা তৃতীয় সূরা হলো প্রথম রাকাতে সূরা জুমা আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। মুসলিম শরীফের হাদিস 878 নম্বর হাদিস। বুঝতে পারলেন? এবং
এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি পড়তেন, এটা ইমামদের পড়া উচিত। 13 নম্বর বৈশিষ্ট্য হলো যে এই দিনটা, এই ঈদের দিনটা বারবার আমাদের কাছে আসে। যদিও বছরের 2টা ঈদ কি বছরে একবার আসে, কিন্তু এটা মুসলমানদের ঈদ যেটা বছরে আপনার প্রতি সপ্তাহে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামুহা ইনদাল্লাহ। দিনের মধ্যে সর্দার দিন হচ্ছে জুমার দিন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, মহত্বের দিন, এবং আল্লাহর কাছে জুমা, ফিতর এবং আজহার দিনের চাইতে এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফি খামসু খিলাল, এই দিনে 5টা বৈশিষ্ট্য রয়েছে। খালাকাল্লাহু ফি আদম, এই দিনে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াহাবাতা ফি আদম, এই দিনে আদমকে তিনি এই দুনিয়াতে পাঠিয়েছেন। ইলাল আরদ, জমিনে। ওয়া ফিহি তুফি আল্লাহ তাওয়াফাল্লাহু আদম, এই দিনে হযরত আদম ইন্তেকাল করেছেন। ওয়া ফিহি সাআ, এই দিনে একটি সময় রয়েছে। লা ইয়াসআলুল্লাহুল আবদা ফিহা শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামান, এই দিনে যে একটি সময় রয়েছে, এই সময়ে বান্দা যদি কিছু চায়, হারাম কিছু যদি না চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? অবশ্যই সেই বান্দাকে দান করবেন। আর একটু হাদিসটা আছে, অন্য জায়গায় গিয়ে আরেকটু বর্ণনা করব। হাদিসটা ইসনাদু হাসান, হযরত ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদের 3য় খণ্ড 430 নম্বর পৃষ্ঠা, এবং ইবনে মাজাহ 1084 নম্বর হাদিস। এই দিনের 14 নম্বর বৈশিষ্ট্য হলো যে নতুন কাপড় পরা বা সুন্দর কাপড় পরা, সবচেয়ে ভালো কাপড় পরা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি আইয়ুব আল আনসারী قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من اغتسل يوم الجمعة ومس من طيب إن كان له ولبس من أحسن ثيابه, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, তার আতর ব্যবহার করবে এবং কি করবে, সে ব্যক্তি তার ভালো কাপড় পরিধান করবে। সুম্মা খারাজা, এরপরে সে মসজিদ থেকে বের হয়ে গেল। ওয়া আলাইহিস সাকিনা, ধীর স্থির ভাবে সে যাবে। হাত্তা ইয়াতি আল মসজিদ, মসজিদে যাবে। সুম্মা ইয়ারকা ইন বাদালা, এরপরে যার তা চাইবে সে নামাজ পড়বে। ওয়ালাম ইউযি আহাদান, কাউকে কষ্ট দিবে না। সুম্মা আনসাতা ইলা খারাজা ইমামা, ইমাম যখন তার আসবে তখন সে চুপ করবে। হাত্তা ইউসাল্লিয়া, নামাজ পড়া পর্যন্ত থাকবে। কানাত কাফারাতুন লিমা বাইনাহুমা, তাহলে তার এক জুমা থেকে আরেক জুমার যত সগীরা গুনাহ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাফ করে দিবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল একটা কাপড় ছিল বা একটা জামা ছিল, যেই জামা পরে তিনি কি করতেন? খুতবা দান করতেন। অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে সালামের হাদিস, ইয়াকুলু আলাল মিম্বার ফি ইয়াউমিল জুমআহ, আল্লাহ রাসূল জুমার দিন মিম্বারের উপর দাঁড়িয়ে বলেছিলেন, কি বলেছিলেন? মা আলা আহাদুকুম লাউ ইয়াশতারি সাওবাইনি লিয়াউমিল জুমআহ সিওয়া সাওবাই মিহনাতি, তার কাজ কামের যে কাপড়, সাধারণ যে কাপড় পরে মেহনত করে, কাজ করে, এছাড়া আরো যদি 2টা কাপড় জুমার দিনে কিনতো কতই না ভালো হতো। আবু দাউদ শরীফের 1078 নম্বর হাদিস। তাহলে বুঝা যাচ্ছে জুমার দিনে আমরা অনেক সময় দেখা যায় মসজিদে যাই গেঞ্জি পরে, শ্বশুর বাড়ি গেলে মাশাআল্লাহ নতুন জামা, হ্যাঁ, ব্যবসাতে গেলে নতুন জামা, বাজারে গেলে, বন্ধু বান্ধবের কাছে গেলে মাশাআল্লাহ সুন্দর কাপড় চোপড় পরে, যখন কাজে যাই সুন্দর কাপড়, কিন্তু মসজিদে যখন যাই গেঞ্জি পরে চললাম। আল্লাহ রাব্বুল বলছে, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে তোমরা কি করো? জিনাত বর্ধিত করো, সৌন্দর্য বর্ধিত করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। এজন্য জুমার দিনে নতুন কাপড় বা সুন্দর বা ভালো কাপড় বা নির্দিষ্ট করে একটা কাপড় রেখে দেওয়া, এই দিন কাপড়টা শুধুমাত্র জুমার নামাজ পড়ার জন্য, এই দিনের একটা বৈশিষ্ট্য। 15 নাম্বার হলো এই দিনে মসজিদগুলিকে কি করা? আগরবাতি জ্বালা, সেন্ট দেওয়া বা আতর দেওয়া। আন নাইব ইবনে আব্দুল্লাহ আল মুজাম্মির আন্না ওমর ইবনে আল খাত্তাব আমারা আন ইউজাম্মিরা মসজিদান মদিনা কুল্লা ইয়াউমিল জুমআহ হিনা ইয়ানতাসিফুন নাহার। নাইম বিন আব্দুল্লাহ আল মুজাম্মির, এর নামই মুজাম্মির, মানে যেহেতু কি করতো? আগরবাতি জ্বালাতো, ওই জন্য নামই পড়ে গেছে কি, ওর লকব পড়ে গেছে মুজাম্মির। তাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছিলেন, মদিনার মসজিদগুলিকে যখন ঠিক দুপুর হয়ে যাবে তখন কি করবে? সমস্ত মসজিদে কি করবে? জুমার যেটা আর কি মসজিদে নববী যেখানে জুমা হতো সেখানে কি করবে? আগরবাতি জ্বালিয়ে যেন কি করে? সুগন্ধি করে। অন্য একটা আম হাদিস আছে যে তোমরা মসজিদ কি করো? সুগন্ধি করো। অনেক সময় মসজিদে দেখা যায়, বিশেষ করে কোম্পানির মসজিদ গুলো, আপনাদের জানি না এখানে কি, আমাদের আহসার বেশিরভাগ কোম্পানির মসজিদগুলি বড়
বিশেষ করে বালাদিয়ার যে মসজিদ, এখানে তো যে নামাজ পড়াই বড় কঠিন হয়ে যায় গরমের দিন। এই জন্য মসজিদগুলি কি করা, সুগন্ধি করা, এটা একটা জুমার দিন আলামত। 16 নম্বর হলো এই দিনে সফর না করা। যার উপর জুমার নামাজ ফরজ, পরে আসতেছে কার উপর ফরজ জুমার নামাজ, এই দিনে সফর না করা। বিশেষ করে সময় যদি হয়ে যায় নামাজে, এরপর সফর না করা। এই দিনে সালফে সালিহিন থেকে অনেক ওয়াকিয়া, অনেক কিসসা বা ঘটনা এসেছে যে যারাই এই জুমার দিনে সফর করেছে তাদের তেজারাতে, ব্যবসায়ী লাভ হয় নাই, ক্ষতি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বিভিন্ন আর কি। এই জন্য এই দিনে সফর না করা কি একটা এই দিনের বৈশিষ্ট্য। পায়ে হেঁটে মসজিদে যাওয়া এই দিনের একটা বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আউস ইবনে আউস قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل واغتسل يوم الجمعة وبكر وابتكر ودنا من الإمام فأنصت كان له بكل خطوة يخطوها صيام سنة وقيامها وذلك على الله يسير رواه أحمد والترمذي وإسناده صحيح। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকাল সকাল গোসল করলো জুমার দিনে, সকাল সকাল মসজিদে গিয়ে ইমামের কাছে গিয়ে বসলো, আর যত নিকটে গিয়ে বসবেন কিয়ামতের দিন তত আল্লাহর নিকটে হতে পারবেন, এবং ইমামের চুপ করে কি করলো, খুতবা শুনলো, তাহলে তার প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা পায়ে যে হেঁটে গেছে প্রত্যেকটা কদমে তার 1 বছরের সমান নেকি দেওয়া হবে, যেই বছরটা কি রোজা এবং কিয়াম অবস্থায় কাটায়। অর্থাৎ একটা মানুষ 1 বছর সারাদিন রোজা রাখে আর সারা রাত্রি কিয়াম করে, আল্লাহর নামাজ পড়ে, তাহলে এই লোকটার কত নেকি হওয়ার কথা। একটা বছর, পুরা বছরই রোজা, পুরা বছরই তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রত্যেকটা কদমে কদমে তার, এবং একটা বছর যে বছরটা রোজা আছে এবং তাহাজ্জুদ রয়েছে, প্রত্যেকটা কদমে তার নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, জুমার দিনের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে এক সময়, আজকে আমরা দেরি করে শুরু করেছি। হাদিসটি ইমাম আহমদ 4th খণ্ড 8 নম্বর পৃষ্ঠায়, ইমাম তিরমিজি 496 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। 18 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে আপনার কি হবে, গুনাহ মাফ হয়ে যাবে। একটা আগে শুনলেন, পদে পদে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। 19 নম্বর হলো এই দিনে প্রতিদিন, সপ্তাহের প্রতিদিন কিন্তু জাহান্নামের আগুনকে কি করা হয়, জ্বালানো হয়, তার তাপ বাড়ানো হয়। কিন্তু জুমার দিনের বৈশিষ্ট্যের কারণে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জ্বালানো থেকে বন্ধ রাখে, যেটা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা প্রমাণিত। 20 নম্বর, একটা আগে যেটা আলোচনা করছিলাম, এই দিনে একটা এমন মুহূর্ত রয়েছে যেই মুহূর্তে আল্লাহর বান্দা যদি হাত উঠায় আল্লাহর কাছে, আল্লাহ তাকে ফেরত দিবেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان في الجمعه لا ساعه لا يوافق عبد مسلم وهو قائم يصلي يسأل الله شيئا الا اعطاه اياه وقال بيده ان يقللها রাহু বুখারী ও মুসলিম। বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, জুমার দিনে একটা মুহূর্ত রয়েছে, এই মুহূর্তটাতে আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে দান করবেন। আল্লাহ রাসূল ইশারা করলেন যে সময়টা খুব অল্প। এই সময়টা নিয়ে ইখতিলাফ আছে, কোন সময়? কেউ কেউ বলেছেন যে মসজিদে ইমাম মেম্বারে বসা থেকে নিয়ে খুতবা শেষ করা পর্যন্ত। কেউ বলেছেন যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এবং এটাই হলো রাজিহ কাউল। তো আসরের পরে তো নামাজ পড়া জায়েজ আছে নাকি? জায়েজ নাই। তো আল্লাহ রাসূল বলছেন যে কায়িম ইউসাল্লি, দাঁড়িয়ে সে নামাজ পড়বে, আসরের পরে তো কোনো নামাজ নেই। এজন্য কিন্তু যদি একজন মানুষ জুমা কি করে, আসরের নামাজ বা জামাত পড়ার পরে মাগরিব পর্যন্ত যদি সে অপেক্ষা করে মসজিদে, তাহলে সে যেন নামাজেই পড়লো। বুঝতে পারলেন? যে কোনো মানুষ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্তের জন্য বসে থাকে, সে যেন নামাজের মধ্যেই থাকলো। এই জন্যে আমরা চেষ্টা করব ইমাম যখন খুতবা দেয় সেই সময় আল্লাহর কাছে দোয়া করতে, বা বিশেষ করে মাগরিব, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা আমরা অনেক সময় কিন্তু এই দিনটাকে নির্দিষ্ট করি বাজার করা। জুমার দিন কিন্তু বাজারের জন্য নির্দিষ্ট, আর ওই যে রাত্রে ফিল্ম দেখা বেশিরভাগ। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এই জন্য এই দিনটাকে আমরা গুরুত্ব দান করব। এই দিনের বৈশিষ্ট্য 21 নম্বর হলো যে এই দিনের কি রয়েছে, জুমার নামাজ। এই জুমার নামাজের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো অন্য নামাজের চাইতে এই নামাজের একটা বৈশিষ্ট্য রয়েছে, আর সেটা হলো এই যে এই নামাজের জন্য খুতবা রয়েছে। এই জুমার নামাজের জন্য কারো কারো কাছে শর্ত, যেখানে সেখানে জুমার নামাজ হবে না। কেউ কেউ শর্ত জুড়েছেন কমপক্ষে 40 জন হতে হবে, বিভিন্ন শর্ত করেছে আর কি। কেউ কেউ এখানে অবশ্যই
যে মুকিম ব্যক্তি তার উপরে জুমার নামাজ ফরজ, অন্যের ব্যক্তির উপরে না। এই জন্যে এখানে খুতবা দিতে হবে, একাত্রিত হতে হবে। এই জন্যে এই দিনের একটা বৈশিষ্ট্য রয়েছে, এটা একটা বৈশিষ্ট্য এই নামাজের জন্য। এই নামাজের বা এই দিনের একটা বৈশিষ্ট্য হলো কি এই দিনে খুতবা দান করা, এবং এই খুতবার মধ্যে মানুষকে দিক নির্দেশনা দান করা, এই দিনে মানুষের প্রয়োজনে আলোচনা করা। বিশেষ করে আমাদের দেশে যেহেতু আমরা মনে করি অনেকেই যে জুমার খুতবা আরবি দিয়ে হতে হবে, আসলে এটা কিন্তু ভুল। বরং যেই ভাষার খতিব তিনি সেই ভাষা দিয়েই খুতবা দান করবেন। খুতবা মানে ভাষণ, খুতবা মানে ভাষণ। আর ভাষণ যদি আরবি দিয়ে পড়ে, ওই কি বলে আমাদের আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর দেওয়া 12 মাসের 12 চাঁদের 12 খুতবা, যেটা একটাও খুতবা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দান করেন নাই। এটা নিঃসন্দেহে রাসূলের খুতবাকে উপেক্ষা করা। খুতবার যে হিকমত এবং বৈশিষ্ট্য, খুতবা যে জন্য চালু করা হয়েছে তার যে উদ্দেশ্যের সম্পূর্ণকে পণ্ড করে দেওয়া হয় যারা আরবিতে খুতবা দেওয়া লাজিম মনে করে। আর এখানে এটার কারণ হচ্ছে তারা মনে করে যে জোহরের 4 রাকাত নামাজ, জোহরের বদলে হলো খুতবা আর 2 রাকাত। খুতবা হলো 2 রাকাতের জায়গায়, আর জুমার নামাজ হলো 2 রাকাতেই হলো 4 রাকাত। এইটাই হলো মূল ভুল। বরং জুমার নামাজ এটা স্পেশাল নামাজ, এর আগে খুতবা আছে, এর কেরাত জোরে পড়া হয়। জোহরের কেরাত জোরে করা হয় নাকি? যদি খুতবাটা নামাজের স্থানেই হতো, ঠিক কিনা, তাহলে ইমাম সাহেব কথা বলতে পারতেন। ইমাম প্রয়োজনে কাউকে ডেকে কথা বলতে পারে, ইমাম যে কারোর সঙ্গে কথা বলতে পারে, ইমামের সঙ্গে যে কোনো মুক্তাদি প্রয়োজনে কথা বলতে পারে, মুক্তাদি যে কোনো ব্যক্তি ইমামের সঙ্গে প্রয়োজনে কথা বলতে পারে। নামাজ উজু ছাড়া হবে, কিন্তু একজন মানুষ মনে করেন খুতবা দেওয়ার সময় উজু নষ্ট হয়ে গেল, লাজিম নাকি যে উজু করে এসে তারপরে বাকি খুতবা পূরণ করবে? কিন্তু নামাজে যদি উজু চলে যায় অবশ্যই উজু করে আসতে হবে, না তার নামাজ হবে না। খুতবা মানে ভাষণ। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে সূরা ফাতিহা ফারসি দিয়ে পড়া যায়। সূরা ফাতিহা কেউ যদি ফারসি দিয়ে পড়ে তবে নামাজ হয়ে যাবে, যেটা রুকুন, না হলে নামাজ হবে না। তাহলে ফাতিহা যদি ফারসি দিয়ে চলে, খুতবা চলে কিনা অন্য ভাষা দিয়ে? আল্লাহ বলছেন ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিইউবাইয়িনা লাহুম। সূরা ইব্রাহিম 74 নম্বর আয়াত। আল্লাহ বলছেন প্রত্যেকটি জাতির নবী রাসূলকে তাদের ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে করে তাদেরকে বুঝাই দিতে পারে। আরে খুতবা মানে বুঝানো, ভাষণ দেওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যখন ঈদুল ফিতরের আগের জুমা আসবে, জুমাতুল বিদা যেটা আমরা বলি, তখন ইমাম তাদের সাদকাতুল ফিতরা সম্পর্কে তাদেরকে বুঝাবে। যদি আরবি দিয়েই পড়ে কি বুঝবে? ইমাম আবু হানিফা কোথাকার লোক ছিলেন? আরব না আজমি ছিলেন? আজমি ছিলেন, তিনি আরবি ছিলেন না। কাজী মাযহাবের দোহাই দিয়ে খুতবা আরবি দিয়ে হতে হবে। প্রত্যেকটি মসজিদে দেখবেন ওই 12 চাঁদের 12 খুতবা রাখা আছে। এখন খুতবা যেহেতু হয় না, বায়ানের নামে বসে বসে কিছু আলোচনা করেন। রাসূল যেটা করেন নাই, রাসূল খুতবা এসেই খুতবা দিয়েছেন, এরপরে নামাজ পড়িয়েছেন। আপনি তার আগে একটা বায়ান চালু করলেন। রাসূলের সুন্নাত হলো এটা? রাসূলের সুন্নাত নাকি? আমি এক জায়গায় খুতবা দিই, আমার এক ভাই হাফেজ আব্দুল মান্নান সাহেব, তিনি ছুটিতে বাড়ি গেছেন, একটা ক্যাম্পের মসজিদে খুতবা দিতেন, তো বায়ান দিতেন। তাই প্রথমে গিয়ে বেকুব সেজে গেলাম। হঠাৎ করে যখন খুতবা শুরু করি, তাহলে তো তারপরে দিন আমার আর নিয়ে যাবেন না, নামাজই পড়বে না। তো আল্লাহর কাছে কইলাম, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো। বয়ান টয়ান দিয়ে বললাম যে দেখেন এইভাবে না, বরং খুতবাতে আলোচনা হতে হবে। এরকম 2-4 খুতবা মানে বয়ান টয়ান দেওয়ার পরে একদিন ইয়াকে বললাম, মুয়াজ্জিনকে দেন, আজান দেন। ঘোষণা দিলাম আগামী দিন 12টার সময় আজান হবে এবং খুতবা শুরু হবে। আলহামদুলিল্লাহ এর আগে কিন্তু একটু তেল মালিশ টালিশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ওরা এবং রাসূলের সুন্নত কাকে বলে, কিভাবে অনুসরণ অনুকরণ ইত্যাদি, আল্লাহর হক কি রাসূলের হক কি, এরপরে মাশাআল্লাহ এখন খুতবায় আলোচনা হচ্ছে। কোনো ব্যক্তি দাঁড়িয়ে কোনোদিন বা কেউ জিজ্ঞাসাও করলো না যে কেন আপনি এটা শুরু করলেন। তাহলে মানুষকে বুঝাতে হবে। হুট করে গিয়ে বিদআত বলবেন, হুট করে গিয়ে একটা শুরু করবেন না। আগে বুঝান খুতবা কাকে বলে, খুতবা কিভাবে দিতে হয়, খুতবার গুরুত্ব কি, তাৎপর্য কি। যাই হোক, এটা একটা বৈশিষ্ট্য যে জুমার দিনে খুতবা দান করা এটা, এবং যে ভাষী সেই ভাষাভাষী সেই ভাষা দিয়ে খুতবা প্রদান করতে হবে। দাঁড়িয়ে আজানের পরে খুতবা শুরু হবে। প্রথমে হামদ ও সালাতের পরে, এরপরে আয়াত পড়বে, হাদিস পড়বে, অনুবাদ করবে, কিসসা কাহিনী না, আলোচনা করবেন, খুতবা দিবেন, যা যতটুকু সময় কুলায় খুতবা দিবেন। এখানেই
আলোচনা হবে বাংলা ভাষায় বাঙালিদের জন্য, উর্দু ভাষায় উর্দুদের জন্য, হিন্দি ভাষায় হিন্দিদের জন্য, ফার্সি ভাষায় ফার্সিদের জন্য, ইংলিশদের জন্য ইংলিশ দিয়ে হবে, আরবি ওয়াজিব করে দিয়ে এটা একটা বিরাট আমাদের কি করেছে, নিয়ামত থেকে বঞ্চিত করেছেন আমাদের দেশে। এজন্য তবে হুট করে গিয়ে ফতোয়া নিয়ে ঝগড়া শুরু করবেন না। বৈশিষ্ট্য অন্যদিন আপনি কাজকাম করবেন না, শুধু জিকির আজকাল শুরু করবেন, এমনটা করা ঠিক হবে না। কিন্তু জুমার দিন যেহেতু এর একটা বৈশিষ্ট্য, যাকে নির্দিষ্ট করে ইবাদতের জন্য কি আপনার জন্য জায়েজ রয়েছে। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের শুক্রবারের দিন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে, প্রতি শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সঙ্গে কি করবেন, দেখা করবেন। শুক্রবারের একটা বৈশিষ্ট্য। এবং জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে সেটা কি, দিদারে ইলাহি, আল্লাহর সঙ্গে যেটা সাক্ষাৎ। এজন্য জান্নাতীরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলে বলবে যে তোমরা আর কি চাও, বলবে আল্লাহ এটা ছাড়া আর জান্নাতের কোনো নিয়ামত তোমার কাছে চাই না। আল্লাহু আকবার। এজন্য এই দিনটা কি দিন হবে, শুক্রবারের দিন। এবং জান্নাতীরা শুক্রবারের দিন কি করবে, তাদের একটা বাজার থাকবে, বাজারে তারা যাবে, আর ওই বাজার থেকে যখন ফিরে আসবে তাদের সৌন্দর্য বর্ধিত হয়ে যাবে। আজকাল আমরা বাজারে গেলে কালো হয়ে আসি, ধুলা টুলা লেগে, কিন্তু জান্নাতের বাজারটা উল্টা, যেখানে গেলে মানুষ আরো সৌন্দর্য হয়ে আসবে। বাড়িতে যখন ফিরে আসবে তাদের হুর এবং তাদের যারা খিদমাতে যারা আছে বলবে, চিনতে পারবে না, বলে আমি আজকে বাজারে গিয়েছিলাম। এসে দেখবে তাদের স্ত্রী বা তাদের হুররা, তারাও কি বেশ সুন্দর হয়ে যাবে সেই দিন। এই শুক্রবার দিন দিদার ইলাহির দিন জান্নাতীদের জন্য। এখন আমি হাদিস বর্ণনা করে এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে এই দিনের কসম খেয়েছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ। শাহিদ বলতে জুমার দিন। এই দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে কসম খেয়েছেন। এই দিনের কিয়ামত হবে এই জন্য, একটু আগে যেটা বলছিলাম, আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নালা, খাল বিল, পশু পাখি যত সবাই এই দিনকে, কেন যখনই এই দিন শুরু হয়, সূর্য যখন ডুবে, যখন রাত শুরু, দিন শুরু হয়, তখন এই দিনে সকলেই কম্পমান এবং সকলেই কি ভয়ভীত থাকে যে আজকে হয়তো কিয়ামত হতে পারে। কিন্তু আল্লাহর বান্দা আমরা হয়তো সেটাকে ভয় করি না। এই দিনের আর একটা বৈশিষ্ট্য হলো যে এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন। খ্রিস্টান এবং ইহুদিরা এই দিনে পথভ্রষ্ট হয়েছে। এই দিনের বৈশিষ্ট্য হলো যে এই দিনে নির্দিষ্ট করে রোজা রাখাও নিষেধ। কেউ যদি জুমার দিনকে নির্দিষ্ট করে রোজা রাখে নিষেধ। তবে একজন মানুষ মনে করেন একটা তারিখ নামাজ রোজা রাখে বা করে, সেই দিন পড়ে যায়, মাফি মুশকিল, বুঝতে পারলেন। মনে করেন আইয়ামে বীজ, প্রতি মাসে 3টা রোজা রাখে, আর সেটা পড়ে গেল জুমার দিন, মুশকিল নাই। কিন্তু নির্দিষ্ট করে জুমার রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করা, নির্দিষ্ট করে ওই রাত ওই দিনে রোজা থাকা, নির্দিষ্ট করা কি জায়েজ না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যেটা বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াসুমান্না আহাদুকুম ইয়াউমাল জুমআ ইল্লা ইয়াসুমা ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু। বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলেন জুমার দিনকে নির্দিষ্ট করে যেন কেউ রোজা না রাখে, বা সেই দিন রাত্রিতে নির্দিষ্ট করে কোনো ইবাদত না করে, একদিন আগে পাছে করে তার সঙ্গে মিলিয়ে রাখতে পারে। এই জন্য এই দিনের বৈশিষ্ট্য অনেক রয়েছে। বিশেষ করে এই দিনে যেহেতু আমরা জমায়েত হই, হ্যাঁ, আমাদের সাপ্তাহিক যে জমায়েতটা ঈদের দিন, আমরা ওয়াক্তিয়া নামাজগুলি মাহাল্লার মসজিদে পড়ি, ঠিক কিনা? এরপরে আমরা জুমার দিনে আমরা সবাই মিলে একটা জামে মসজিদে পড়ি। ঈদের দিনে আমরা জমায়েত হই। মুসলমানদের সবচেয়ে ছোট জমায়েত কি? ঈদের জুমার দিন। এর চাইতে বড় হলো আপনার ঈদের দিন। এর চাইতে বড় কোনটা? হজের দিন। এর চাইতে বড় হবে কোনটা? কিয়ামতের দিন। এই জন্য বন্ধুগণ, এই জুমার দিনের অনেক বৈশিষ্ট্য রয়েছে। এবার আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত কয়েকটা মাসলা বলবো। তার মধ্যে প্রথম হলো যে জুমার নামাজ ফরজ কার উপরে? জুমার নামাজ ফরজ হচ্ছে পুরুষদের উপরে, মহিলাদের উপর ফরজ না। হুর স্বাধীন ব্যক্তির উপরে, কোন গোলাম দাসের উপরে ফরজ না। আকিল মান, যার আকিল রয়েছে, কোন পাগলের উপরে জুমার নামাজ ফরজ না। এবং যে বালিগ, তাহলে ছোট বাচ্চাদের উপর জুমার নামাজ ফরজ না। মুসলমান হতে হবে, গায়ের মুসলমানের উপর তো ফরজ না। এবং তাকে বাড়ি বানিয়ে স্থায়ী বাসিন্দা হতে হবে। বাড়ি বানিয়ে মানে কেউ যদি মনে করেন তাবু দিয়ে বাড়ি করে রেখেছে, তার উপরে তাহলে যা যাবর মনে করে আসছে 1 মাসের জন্য এখানে তাবু টানে দিয়ে আপনাদের গ্রামে আছে, ওর উপরে জুমা ফরজ না। ফরজ কার উপরে? যে মাশাআল্লাহ পাকা বাড়ি বানায় বা বাড়ি স্থায়ী বাসিন্দা, তার উপরে। তাহলে বোঝা গেল মুসাফিরের উপরে জুমার নামাজ ফরজ না। জুমার নামাজের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী ইবনে মাসউদ عن النبي صلى الله عليه وسلم قال لقوم يتخلفون عن الجمعة لقد هممت أن آمر رجلا يصلي بالناس
সুম্মা উহাররিকু আলা রিজালিন ইয়াতাখাল্লাফুনা আনিল জুমআ বুয়ুতাহুম। রাওয়াহু আহমদ ও মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ থেকে যারা নামাজে আসে না তাদের সম্পর্কে বলছেন যে আমি ইচ্ছা করি তাদের বাড়িগুলিতে কি করি, আমি আগুন জ্বালাই দিয়ে তাদের পুড়িয়ে ছাই করে দিই। আল্লাহু আকবার। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আন ইবনে ওমর আন আবি হুরায়রা ওয়া ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله سمع رسول الله صلى الله عليه وسلم يقول على الأعواد منبره لا ينتهين أقوام عن ودعهم الجمعة أو لا يختمن الله على قلوبهم ثم لا يكونن من الغافلين। رواه أحمد ومسلم والنسائي। হযরত আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শুনেছি, তিনি বলেছেন মেম্বারে দাঁড়িয়ে জুমার দিনে যে যারা জুমা ত্যাগ করা থেকে যদি পরিত্যাগ, জুমা ছাড়া থেকে যদি তারা না বিরত থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দেবেন এবং তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। গাফিল মানে কারা? যারা আল্লাহর জিকির আজকার করে না, আল্লাহকে যারা স্মরণ করে না। হ্যাঁ, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতা জুমুইন তাহাওনান তাবা আল্লাহু আলা কলবি, যে ব্যক্তি অলসতা করে 3টা জুমা ছেড়ে দিবে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেবেন। আল্লাহু আকবার। এজন্য বন্ধুগণ, জুমার নামাজ যদি কেউ জেনে শুনে ত্যাগ করে তাহলে তো সে কাফের। যদি ইচ্ছা করে মনে করেন ঘুমায় থাকলো বা কোনো কারণে, তারপরও তার কি রয়েছে, বিরাট কি রয়েছে, তার মোহর মেরে দেওয়া হবে। অনেকেই বলে আরে 3টা জুমা না, মাসের 3 জুমা পড়বো না, 4র্থ জুমা পড়বো। আমাকে একজন ছোট ভাই একদিন বললেন যে আমার রুমে 7-8 জন আছে বাংলাদেশি, 3 জুমা পড়বে না। আরে রমজান মাসের জুমার দিনে সে জুমা পড়ে না, অন্য নামাজ তো নাই, 4র্থ জুমা পড়েছে বলে 3 জুমা 4র্থ জুমা ছেড়ে দিলে মোহর লেগে যাবে। যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়বে সে তো কাফিরের মধ্যে কোনো সন্দেহ নেই। ওই হাদিস ধরে নিয়েছে, কোন হুজুর যে তারে বুঝাইছে না, নিজেই সেই মুহাদ্দিস হয়েছে যে 3 জুমা কোনো অসুবিধা নেই, 4র্থ জুমা ছাড়লে অসুবিধা। আর এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়লে তো সে কাফিরের মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য বন্ধুগণ, জুমার দিনের ফরজ বা জুমার নামাজের পূর্বের নামাজ সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে। জুমার নামাজের পূর্বে নির্দিষ্ট কোনো নামাজ সুন্নাত নামাজ নাই, বুঝতে পারলেন? জুমার দিনের নির্দিষ্ট কোনো আগে নামাজ নাই, যত ইচ্ছা তত পড়তে পারে, 2 রাকাত করে সে যত ইচ্ছা ততই পড়তে পারে। প্রথম গিয়ে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বে, এরপরে ইচ্ছা করলে সে নামাজ পড়বে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, যা তত পড়তে পারে। নির্দিষ্ট কোনো 4 রাকাত যেটা আমরা পড়ি আসলে হলো কি জোহরের 4 রাকাত সেট করে দিয়েছে। ওই যে ভুল যে জুমার নামাজটা জোহরের স্থানে না, জুমার নামাজ একটা স্পেশাল নামাজ, জোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বুঝতে পারলেন? ওই যে একটু আগে আপনাদের একটা কথা ভুলে গেছিলাম, স্মরণ হলো, যদি আরবি দিয়ে খুতবা শোনা ওয়াজিব এবং দোয়াই ওয়াজিব হয়, তাহলে একজন মানুষ জুমার খুতবা শুনতে পারলো না, ইকামত হলে এসে নামাজ শুরু করলো, 2 রাকাত পড়বে না 4 রাকাত পড়বে? 2 রাকাত পড়বে। এমনকি আমাদের হানাফি মাযহাবে যদি তাশাহুদ পায় তবুও 2 রাকাত পড়বে। অন্যদের মতে যদি রুকু পায় তাহলে 2 রাকাত, না হলে 4 রাকাত তাকে জোহর পড়তে হবে। তাহলে যদি আরবি দিয়েই ওয়াজিব হতো, সেটা নামাজের স্থানেই হতো, তো যে ব্যক্তি খুতবা শুনতে পারে নাই তাহলে তো তার জুমার নামাজ হবে না, 2 রাকাত পড়তে পারবে না, তাকে 4 রাকাতই পড়তে হবে যার খুতবা শুনতে পারে নাই। কিন্তু এখানে কিন্তু মাসালা যে না, তাশাহুদ পেলেও তার জুমাই পড়তে হবে, তাহলে তো 2 জায়গায় আপনার ফতোয়া গন্ডগোল হয়ে গেল, একটা অর্থ বিপরীত হয়ে গেল। নামাজের স্থায়ী যদি হয় তাহলে যে খুতবা পায় নাই তাহলে তাকে 4 রাকাতেই পড়তে হবে, তার 2 রাকাত পড়া যাবে না। কিন্তু ফতোয়া হলো যে না, তাশাহুদও যদি পায়, ইমামের সালামের একটু আগে যদি বসতে পারে তবে 2 রাকাত পড়লেই চলবে। তাহলে কেমন হলো ফতোয়া? এই জন্য ইমামের নাম দিয়ে, মাযহাবের নাম দিয়ে আমার মনে হয় মাযহাবকে ভালো করে পড়া দরকার, যে আমার ইমাম কি বলেছেন, আমার ইমাম কি ফতোয়া দিয়েছেন। শুধু বই পুস্তক কিছু পড়ে নিয়ে বলবে তা না, মাযহাবের বই পুস্তক পড়া দরকার। খামাখা মাযহাবের দোহাই দিন বাঁচাটা কিন্তু ঠিক না। ওই হাকিমুল উম্মাত মনে করা হয় কাকে, আশরাফ আলী থানভীকে, তিনি লিখেছেন আর ওইটাই হয়ে গেল আমাদের দলিল। রাসূলের হাদিস বা কোরআন হাদিসের খবর রাখলাম না, ইমামেরও কথা রাখলাম না, আর এক ইমাম বানাইলাম, এটা তো বড় আমি মনে করি বেকুফি ছাড়া আর কিছু না। এই জন্য জুমার নামাজের আগে আমরা 4 রাকাত পড়ি, এর কোনো দলিল নেই। হাদিস দ্বারা যেটা প্রমাণিত, যত আপনি পড়তে পারেন। আন ইবনে ওমর আন্নাহু কানা ইউতিলু বিস-সালাহ ক্বাবলা আল-জুমআ, জুমার আগে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর লম্বা করে নামাজ পড়তেন। ওয়া ইসাল্লি বা'দাহা রাকাতাইন, এরপরে তিনি 2 রাকাত, জুমার নামাজের পরে 2 রাকাত পড়তেন।
ওয়া ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিক, এবং তিনি বর্ণনা করতেন যে আল্লাহর রাসূল এইভাবে করতেন। রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। বুঝতে পারলেন? আবু হুরায়রা হাদিস যেটা, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ সুম্মা আতাল জুমআ ফাসাল্লা মা কাদ্দারা লাহ, মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা বর্ণনা করছেন যে গোসল করে মসজিদে গিয়ে যা তো সে পড়লো, নামাজ পড়তেই থাকলো। তাহলে 4 নির্দিষ্ট কোথায় হলো? আমরা ওই বয়ান দেওয়ার পরে বলে যারা নামাজ পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়ে নেন। কোথায় পেল এটা? কোথায় পাওয়া গেল? এবং বাতি জ্বালায় রাখে। তাহলে বন্ধুগণ, জুমার নামাজের পূর্বে নির্দিষ্ট কোন সুন্নত নামাজ নেই। জোহরের নামাজ টেনে এসে নিয়ে আসাটা হাদিস বিরোধী কাজ, বরং 2 রাকাত করে যত পড়তে পারেন আপনার ইচ্ছা, কোনো নিষেধ নেই। এরপরে আসা আমরা যে জুমার নামাজের পরে কয় রাকাত, জুমার নামাজ হয়ে গেল, এরপরে কয় রাকাত পড়বেন? নিম্নে 2, ঊর্ধ্বে 6, 2 রাকাত পড়তে পারেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم قال من كان منكم مصليا يوم الجمعه بعد الجمعه فليصلي 4 রাওয়াহু মুসলিম ও আবু দাউদ ও তিরমিজি। হযরত আবু হুরায়রা বলছেন যে আল্লাহর রাসূল বলেছেন, জুমার পরে যদি কেউ নামাজ পড়তে চায় কয় রাকাত পড়বে? ফালিউসাল্লি 4, 4 রাকাত যেন পড়ে। 4 রাকাত নামাজ কিভাবে পড়বেন? 2 রাকাত করে পড়ে সালাম ফিরে দেওয়া উত্তম। কেউ যদি 4 রাকাত 2 বৈঠকে একসঙ্গে পড়ে জায়েজ আছে। বুঝতে পারলেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের সুন্নত নফল নামাজ কয় রাকাত করে? 2 রাকাত করে। তবে যদি কেউ 4ও পড়ে যায় তবে উত্তম কি? 2 রাকাত করে সালাম ফিরে দেওয়া। ওয়ান ইবনে উমর قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي يوم الجمعه ركعتين في بيته। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন আল্লাহর রাসূল জুমার দিনে 2 রাকাত নামাজ পড়তেন জুমার পরে। বুঝতে পারলেন? ওয়ান ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইউসাল্লি বাদাল জুমআ সিত্তান। আরেকটা হাদিসে পাওয়া যাচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আল্লাহর রাসূল জুমার পরে 6 রাকাত পড়তেন। তাহলে বোঝা গেল কি 3 রকম হাদিস পাওয়া গেল, 4, 2, 6। আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী যখন মসজিদে নামাজ পড়তেন 2 রাকাত পড়তেন, বাড়িতে গিয়ে পড়লে 4 রাকাত পড়তেন। তাহলে বোঝা গেল এটাও করা যেতে পারে যে মসজিদে পড়লে 2 আর বাড়িতে চলে গেলে 4। বিভিন্ন রকম হাদিস আছে। আপনাদের আগে আমি বলছিলাম যে মাযহাব, একটি মাযহাব মানার যে একটা বড় ক্ষতি আছে সেটা হলো কি একটা হাদিস মানবেন, কারণ আপনার মাযহাবে 2 হাদিস বলবে না। যদি আপনি মাযহাবের বাউন্ডারি ভাঙে যদি একটু সামনে যান তাহলে আপনি বিভিন্ন রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে আমল করেছেন, বিভিন্নটা করবেন। ওটাই উত্তম না একটা উত্তম? রাসূল একাধিক আমল করেছেন এক এক ভাবে, ওইটাই করা উত্তম না একটা ধরে থাকা উত্তম? রাসূল যেভাবে করেছেন সবগুলি করা উত্তম কিনা? এজন্য বলবো যে হাদিসের মাধ্যমে যখন ইসলাম জানবেন তখন দেখবেন যে না, বোধ কি রয়েছে এর মধ্যে, বেশ ওয়াসাআত রয়েছে, এর মধ্যে ব্যাপকতা রয়েছে। কিন্তু যখন আপনি কিছু বই পড়বেন তখন দেখবেন যে না, ওই একটাই ধরে। যেরকম বেতরের আলোচনার আগে করেছিলাম, 3 রাকাতের বেশিও পড়া যাবে না, কমও পড়া যাবে না। কিন্তু রাসূলের হাদিস যদি দেখেন তাহলে 1ও পড়া যায়, 3ও পড়া যায়, 5ও পড়া যায়, 7ও পড়া যায়, 9ও পড়া যায়, 11ও পড়া যায়। ঠিক কিনা? এই জন্যে হাদিসের আলোকে জীবন গড়ার আমাদের অভ্যস্ত হতে হবে। আর মানে এই না আপনি মাযহাব ছেড়ে দিয়ে চলে যান আরেক মাযহাবে, না, যেখানে আছেন সেখানেই থাকেন, কিন্তু আপনি আপনার হাদিস অনুযায়ী আপনি আমল করেন। কোন মাযহাবের কোন আলেম বা কোন লেখক বা কোন ইমাম বলে যায় নাই এটাই ধরে থাকো আর বাকিটা আমল করা যাবে না, এটা কেউ বলে নাই। বলতে পারে কেউ যে রাসূলের হাদিস ছেড়ে দিয়ে তুমি আরেকটা ধরে থাকো। তাহলে আগে কোন নির্দিষ্ট নামাজ নাই, জুমার নামাজের পরে 2 অথবা 4 অথবা 6 সুন্নত নামাজ, বাকি নফল আপনি যতই পড়তে পারেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এরপরে যেটা থাকে যে ইমাম যদি খুতবা দেয় এই অবস্থায় তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কিনা। আমাদের দেশের নিয়ম হলো খুতবা শুরু হয়ে গেলে আর নামাজ পড়া যাবে না, ঠিক না? কিন্তু শুনেন এবার, আন জাবিরিন قال دخل رجل يوم الجمعه, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একজন মানুষ জুমার দিনে ঢুকলেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিচ্ছিলেন? খুতবা দিচ্ছিলেন। ফাকালা সাল্লাইতু, নামাজ পড়েছো? ক্বালা লা, নামাজ পড়ি নাই। ক্বালা ফাসাল্লি রাকাতাইন, যাও 2 রাকাত নামাজ পড়ে নাও, পড়ো 2 রাকাত নামাজ পড়ো। রাহুল জামা মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ সবাই হাদিসটা বর্ণনা করেছেন। ওয়া ফি রিওয়ায়া ইযা জা আহাদুকুম ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব ফালইয়ারকা রাকাতাইন ওয়াল ইয়াতাজাওয়াজ ফীহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলছেন কেউ যদি আসে আর ইমাম খুতবারত অবস্থায় থাকে ফালইয়ারকা রাকাতাইন, 2 রাকাত যেন নামাজ পড়ে, ওয়াল ইয়াতাজাওয়াজ ফীহিমা, এবং 2 যেন হালকা করে পড়ে, লম্বা শুরু করবেন তা না, হালকা করে। রাহু মুসলিম, আবু দাউদ ও আহমদ। ওয়া ফি রিওয়ায়া ইযা জা আহাদুকুম ইয়াউমাল জুমআ ওয়া কাদ খারাজা আল ইমাম ফালইউসাল্লি রাকাতাইন, রাহু মুসলিম, আবু দাউদ, বুখারী ও মুসলিম। অন্য বর্ণনায় আছে আবু মুসলিম এবং
বুখারী এবং মুসলিমে, কেউ যদি নামাজ, তোমরা যদি দেখো এসে যে ইমাম বাইরে হয়ে গেছে, অর্থাৎ খুতবা দেওয়ার জন্য বসে গেছে বা চলে এসেছেন, তাহলে ফালিউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন। কি হলো? সারা জিন্দেগি আমল করলেন কি? ইমাম দাঁড়ায় গেলে আর নামাজ পড়া যাবে না। তাহলে এই বুখারী মুসলিমের হাদিস, আবু দাউদ তিরমিজির হাদিস, এই সহিহ হাদিসগুলি কি করবেন আপনি? আমল করা থেকে আপনাকে বিরত রেখেছে। কে বিরত রেখেছে আপনাকে? তাহলে বন্ধুগণ, ইমাম খুতবা দেখ আর না, যে অবস্থায় আপনি যান, প্রথম তাহিয়াতুল মসজিদ আপনাকে পড়তেই হবে। ইযা দাখালা আহাদুকুল মসজিদা ইযা দাখালা আহাদুকুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। আবু কাতাদার হাদিস বুখারী শরীফের। যখনই কেউ মসজিদে আসবে, বসার আগে যেন 2 রাকাত নামাজ পড়ে বসে। আর খুতবাতে স্পেশাল নামাজ পাইলেন। আমরা অনেক সময় দেখি কি, আগে বসে গিয়ে উঠে তারপর নামাজ শুরু করে। কোথায় পেলে এই বসাটা? জানি না কোত্থেকে এই বসাটা পেল। দেখা দেখি না কোনো ফতোয়া আছে? আমার তো জানা মতে মাযহাবের কোন ফতোয়া আছে বলে আমি জানি না। থাকতে পারে হয়তো, কারণ আমি মাযহাব হয়তো অত খুঁটিনাটি পড়েছি কিনা জানি না। এই জন্য বন্ধুগণ, হাদিসের খেলাফ করা নিঃসন্দেহে এটা গর্হিত কাজ, এটা অন্যায় কাজ। এই জন্য হাদিসের আমল করবো আমরা। যাই হোক, এরপরে সময় বেড়ে গেছে, আর আমরা আলোচনা না করে গিয়ে বলবো যে আমাদের দেশে আর একটা কথা আছে আমাদের জানা উচিত। এর মধ্যে আরো কিছু আলোচনা ছিল, বাদ দিলাম, যে পুরুষরা নামাজ না পড়া পর্যন্ত মহিলারা নামাজ পড়ে না, এমন একটা আছে কিনা? এটা নিঃসন্দেহে এটা ভুল। কারণ মহিলাদের উপরে জুমার নামাজ ফরজ না, ঠিক কিনা? তাই যখনই টাইম হবে, তাদের আউয়াল টাইমে নামাজ তারা পড়ে নেবে। এই জন্য ইন্তজার করবে কখন তারা বের হয়ে আসবে, তারপরে পড়বে। নিঃসন্দেহে এটা হাদিস ভিত্তিক না। কোন ব্যক্তি যদি জুমার নামাজে এসে খুতবা তো শুনতে পেল না, 1 রাকাত যদি নামাজ পেয়ে যায়, তাহলে পুরা নামাজেরই নেকি পাবে। জুমার নামাজের যে নেকি, সেই নেকি পেয়ে যাবে। তবে 2 রাকাত পড়বে কখন, আর 1 রাকাত পড়বে, 4 রাকাত পড়বে কখন? কারো কারো মতে যদি তাশাহুদও পেয়ে যায়, একটু আগে যেটা বলছিলাম, তবুও 2 রাকাত পড়বে। আর অধিকাংশের মতে যদি 1 রাকাত পাই তাহলে 2 রাকাত পড়বে। আর যদি 1 রাকাত না পাই, 1 রাকাত মানে লাস্ট যেটা হলো রুকু পাওয়া, ইমামকে শেষ রাকাতে রুকু যদি পেয়ে যায়, তাহলে 1 রাকাত হবে কিনা? তাহলে বোঝা গেল 1 রাকাত পেল, তাহলে আর 1 রাকাত পড়ে নেবে। রুকুর পরে গিয়ে যদি অংশগ্রহণ করে, তাহলে তাকে 4 রাকাতেই পড়তে হবে। ধরে নিয়ে আমরা যে যদি তাশাহুদ পাই, যে ইমামের মত, তাহলে সে কি হবে? জুমার নামাজ পড়ে গেল, তাহলে তাকে 2 রাকাত পড়তে হবে। আর সালাম ফিরানোর পরে যদি আসে, তাহলে আর জুমার নামাজ পড়তে পারবে না, তাকে কি 4 রাকাতেই পড়তে হবে। জুমার দিনে যদি ঈদের নামাজ হয়, জুমার দিনে ঈদের দিন, তাহলে যদি ঈদের নামাজে অংশগ্রহণ করে, ঈদের নামাজ পড়ে, তাহলে তার উপরে আর জুমার নামাজ ওয়াজিব না। উত্তম হলো আবারও জুমার নামাজ পড়া। কেউ যদি না পড়ে, জোহর পড়ে নাই, মানে মাহাল্লার মসজিদে পড়ে নিল, জামে মসজিদে আসলো না, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে একই দিনে 2টি ঈদ একত্রিত হয়েছে, আজকে আমরা ঈদের নামাজ পড়লাম। যে চাইবে তোমরা জুমায় হাজির হবে, আর যে চাইবে হাজির হবে না, তবে আমরা জুমা নামাজ পড়বো। কে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই উত্তমটাই করেছেন, এজন্য পড়াটা উত্তম। কেউ যদি না পড়ে, মাফি মুশকিল। বুঝতে পারলেন? জুমা যেহেতু ঈদের নামাজ পড়েছেন, এজন্য আর জুমায় হাজির হওয়া ওয়াজিব না। আপনার মহল্লার মসজিদে আজান দিয়ে কি করবেন? আপনি জোহর পড়ে নেবেন। তবে ইমাম যিনি, তিনি আসবেন, কারণ কিছু লোক তো আসবে। এখন খতিব সাহেব যদি বাড়িতে পড়ে নেন, তাহলে তো মুশকিল, কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জুমা পড়িয়েছেন, কাজে ইমামকে গিয়ে জুমা পড়াতে হবে। বাকি মহল্লার মসজিদের যারা ইমাম, তারা আসতেও পারে না আসতে পারে। ব্যক্তিগত কেউ যদি নামাজ পড়ে নাই, জায়েজ আছে। ইমাম সাহেব যখন দোয়া করবেন, দোয়া করাটা কি মুস্তাহাব। ইমাম সাহেব দোয়া করবেন জাতির জন্য, সবার জন্য, তখন আমিন আমিন বলবে শুধুমাত্র যখন ইস্তেসকার নামাজ করবে, পানি চাই যখন দোয়া করবে। ইমাম যখন হাত উঠাবে, আপনারাও হাত উঠিয়ে মুক্তাদিরা আমিন আমিন বলা মুস্তাহাব বা সুন্নত। ইয়া ছাড়া আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগিসা, বা আল্লাহ পানি দাও, বৃষ্টি দাও ইত্যাদি, এই পানি চাওয়া যখন দোয়া হবে, তখনই শুধু মুক্তাদিরা তার সঙ্গে কি করতে পারবে, বা হাজেরানে মজলিস তারা কি করতে পারবে? আমিন বলতে পারবে। বাকি অন্য সময় এখন যেটা দেখেন, পুরা দোয়াতে আমিন আমিন, এমন কোন সুন্নত দ্বারা প্রমাণিত না। শুধুমাত্র ইস্তেসকার যদি দোয়া করে, পানি চায় আল্লাহর কাছে, ওই মুহূর্তে শুধু আমিন বলতে পারবে সবাই মিলে। হাতও যদি ইমাম হাত উঠাই, মুক্তাদিরা হাত উঠাতে পারবে। বাকি অন্য সময় আমিন বলা হাদিস দ্বারা প্রমাণিত না। আর একটা মশলা বলি, শেষ করছি আজকের আলোচনা, অনেক আপনাদের দেরি করে ফেলছি। সেটা হলো এই যে কিছু লোক আছে
যে জুমার নামাজের স্থানে যেহেতু এই জোহরের নামাজের স্থানে যেহেতু জুমার নামাজ, কাজী খুতবা আমি যেহেতু সম্পূর্ণ শুনতে পাই নাই, হ্যাঁ, কাজী জুমার পরেও 4 রাকাত জোহরের নিয়তে পড়ে নেওয়া হয়েছে কিনা, আমার হলো কিনা, এই সন্দেহে পড়ে আর কি। এটা নিঃসন্দেহে বিদআত, এটা নিঃসন্দেহে বিদআত, যেটা না আল্লাহ রাসূল করেছেন, না সাহাবা ইকরাম করেছেন, না কেউ করেছেন, না কোনো ইমামরা ফতোয়া দিয়েছেন। এজন্য ইহতিয়াতান, সতর্কতা অবলম্বন করে জোহরের নিয়তে 4 রাকাত নামাজ পড়া নিঃসন্দেহে এটা বিদআত। এই একটা দল কিন্তু পাকিস্তানে আছে যারা এই আমল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, সাহাবা ইকরাম করেন নাই, তাবিরা করেন নাই, ইমামরা করেন নাই, আপনি সন্দেহের কে? এবং সবচেয়ে মনে রাখতে হবে একটা কথা, ভালো করে বুঝেন আজকের আলোচনায়, যে জুমার নামাজ না এটা ফজরের নামাজ, মানে 4 জায়গায় 2, আর না জুমার নামাজ জোহরের স্থলাভিষিক্ত নামাজ, বরং এটা স্পেশাল মুস্তাকিল একটা নামাজ। এর হুকুম আলাদা, এর সবকিছু আলাদা। জোহরে হলে তার আগে জোহরে 4 রাকাত জোহর সুন্নত পড়তাম, কিন্তু ওই যে বললাম আপনাদেরকে, ভুল হাদিস না বুঝে ওইগুলিকে এখানে সেট করে দিয়ে আর বাতি জ্বালানো আর ইত্যাদি ইত্যাদি সবকিছুই রয়েছে, যেগুলি আপনার আলোচনায় আজকে হয়তো বুঝতে পেরেছেন অনেকগুলি সহিহ হাদিসের উল্টো আমল আমাদের দেশে চালু আছে। এজন্য আমরা আসুন সহিহ হাদিসের আলোকে আমরা জীবন গড়ব। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনের বৈশিষ্ট্য, জুমার দিনের তাৎপর্য, জুমার দিনের গুরুত্ব, এদিন আমরা বেশি বেশি করে রাসূলের প্রতি দুরূদ পাঠ করব, এদিন আমরা বেশি বেশি করে ইবাদতে মশগুল থাকব, তাড়াতাড়ি করে আমরা মসজিদ যাব, রাত্রিটা আমরা ইবাদতে কাটাবার চেষ্টা করব। শুধু তো জুমার দিনই না, আবার অন্য দিনের সঙ্গে আমরা, তবে এই দিনটাকে আমরা গুরুত্ব দান করব, বেশি বেশি করে দুরূদ পাঠ করব। এই দিনকে আমরা সময় নষ্ট না করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটার চেষ্টা করব। এবং আমি জানি না যে জুমার দিনে এই জুমাইতেই কিয়ামত হবে কিনা, যদিও কিছু বড় বড় আলামত এখনো হয় নাই, তারপরেও সেদিনকে এক বন্ধু বলছিল যে আমি আমার সন্তানদের জমানায় কিয়ামত হবে না। আমি বললাম কেমনে জানেন আপনি? 5টা যে বড় আলামত আছে, এটা তো একের পর এক, কারণ আল্লাহ রাসূল বলছেন যখন একটা শুরু হবে, পুঁথি মনে করেন পুঁথির মালা, একটা কেটে দিলে যখন একটার পর আরেকটা আসতে থাকে, ঠিক ওইভাবে আসতে থাকবে, একটার পর আরেকটা, একটার পর আরেকটা আসবে। আপনার জীবনেই তো শুরু হতে পারে। কে আপনাকে বলছে কালকে সূর্য উঠবে না পশ্চিম আকারে? এই জন্য বন্ধুগণ, আমরা জুমার দিনকে গুরুত্ব দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুমার দিনকে গুরুত্ব দেওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই জুমার দিনকে কেন্দ্র করে যে সহিহ হাদিসগুলি আছে এগুলি যেন আমল করতে পারি, আমিন। আল্লাহ তুমি আমাদের জুমার দিনকে তুমি বেশি বেশি করে ইবাদত করার জন্য তুমি তৌফিক দান করিও। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে রাত বেশি হয়ে গেছে, আমাকে আজকে আপনাদের কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে কিছু প্রতিযোগিতার পুরস্কার ছিল, এটা ইনশাআল্লাহ সামনের সপ্তাহের জন্য রেখে দিলাম। আর আপনাদের একান্তকারী কোনো প্রশ্ন আছে নাকি? 2-1 মিনিট। জি, আজকের আলোচনা সম্পর্কে বা ওইটা আলোচনা করলাম যে জুমার দিনে জুমার নামাজের পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নত নামাজ নাই। নফল 2 রাকাত করে আপনি যত পারেন, আপনি প্রথম গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, এরপর আপনি কোরআন পড়তে পারেন, এরপরে নফল পড়তে পারেন, 2 রাকাত পড়লেন, দোয়া দরুদ করলেন, কোরআন পড়লেন, আবার পড়লেন, এইভাবে কোনো নির্দিষ্ট নামাজ নেই, যত পারেন। ইমাম মিম্বারে বসা পর্যন্ত কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, যত করেন, কোনো নির্দিষ্ট নামাজ নেই। জুমার নামাজের পরে 2 অথবা 4 অথবা 6, যেটাই আপনার ইচ্ছা, যেটাই আপনার ইচ্ছা পড়তে পারেন। 6 পড়েন সবসময়, বা 4 পড়েন, বা 2 পড়েন। এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মসজিদে পড়লে 2 পড়তেন, বাড়িতে গিয়ে পড়লে 4 পড়তেন। আর মনে রাখতে হবে, ফরজ ব্যতীত সর্বনামাজ, সুন্নত হোক, নফল হোক, তাহাজ্জুদ, যে কোনো নামাজ বাড়িতে পড়া উত্তম, বাড়িতে বা ঘরে পড়া উত্তম। কিন্তু আমাদের ঘরগুলিতে অনেক সময় পরিবেশ থাকে না। আমার এক ছোট ভাই বললো যে আমি নামাজ পড়ি একটু, ওই জন্য আমারই এক আত্মীয় ওর ফটো বিরাট করে বেঁধে টেবিলের মধ্যে ঝরে রাখছে। খবরদার, তুই এটাই করতে পারবি না, তুই নামাজ পড়ে এত দরকার তো তুই মসজিদে গিয়ে পড়বি। এই জন্যে ঘরগুলিতে যদি ছবি থাকে তাহলে তো ফেরেশতা আসবে না। এই জন্য ঘরগুলিকে ফেরেশতা আসার মতো উপযুক্ত বানানো আমাদের উচিত, আমরা যদি মুমিন এবং মুসলমান আমরা হতে চাই, যেখানে ফেরেশতা আসবে, আপনার জন্য দোয়া করবে, রহমত বর্ষণ করবে। এই জন্য আমরা চেষ্টা করব। জি, আপনি ফজরের নামাজ কাজা হয়েছে, জুমা পর্যন্ত রেখে দিয়েছেন, কেন রেখেছেন? বেঁচে থাকবেন আপনি, কে বলল আপনাকে? আপনার নামাজ যখনই যে কোনো কারণে কাজা হবে, ঘুম থেকে উঠে তখনই আপনি পড়ে নেবেন। ঘুমন্ত ব্যক্তি এবং ভুলে যাওয়ার ব্যক্তির নামাজের সময় কখন? যখন স্মরণ হবে এবং যখন জাগবে। তবে এই না সারা রাত্রি আপনি আড্ডা দিলেন আর ফজর আগে ঘুমাই গেলেন, না।
আপনি কাজ কাম করেছেন, ক্লান্ত ছিলেন, বা আজকে আপনার শরীরটা জ্বর জ্বর বা ভালো লাগে না, ঘুম ভাঙে নাই, সেটা আলাদা কথা। নিয়মিত বছরের 24 দিন, মাসের 30 দিন বা জুমার দিন বিশেষ করে আপনি গল্প না, আপনি নিজে কোনো কারণ না করে ঘটিয়ে নর্মাল আপনি ঘুমিয়েছেন, তারপরে ঘুম ভাঙে নাই, যখন জাগবেন তখনই নামাজ পড়বেন। বুঝতে পারলেন? এজন্য বিশেষ করে যেহেতু আপনাদের মধ্যে অনেকে হয়তো ভারী কাজ করেন, অনেকেরই জীবনে এটা ঘটে থাকে, কিন্তু ওই জুমার ওই জোহর পর্যন্ত রেখে দেন না, ওই মুহূর্তেই ঘুম থেকে উঠে আলাত্তল যদি গোসল করার দরকার গোসল করেন, বা উজু করা করেন। কিন্তু অনেকেই করে কি, আমার কাছে অনেকেই বলে যে ওই মানে ইয়েতে অফিসে বা কাজে যাওয়ার জন্য অ্যালার্ম দেয়, নামাজের জন্য দেয় না। কাজটাই বড় বন্ধুগণ, কাজ আপনার সঙ্গে যাবে না, কিন্তু আপনার নামাজটার সঙ্গে যাবে। জি, নিয়ত সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, সংক্ষিপ্ত হয়ে যে নিয়ত মানে সংকল্প করা। সংকল্প এটা দিলের কাজ, এটা মুখের কাজ না। বুঝে আসছে আপনাদের? কাজেই মুখ দিয়ে পড়ার কিছুই প্রয়োজন নেই, মুখ দিয়ে কিছুই পড়ার প্রয়োজন নেই। বরং পড়লে আপনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নামাজের উল্টোটা করলেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার জিন্দেগিতে নামাজ পড়লেন, সাহাবায়ে কেরাম পড়লেন, তাবিরা পড়লেন, ইমামরা পড়লেন, কেউ কোনোদিন মুখ দিয়ে কিছু বললেন না, নিয়ত পড়লেন না, বরং নিয়ত করলেন। নিয়ত করার জন্য কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত না হলে কোনো ইবাদত কবুল হবে না। নিয়ত অবশ্যই করতে হবে। আর নিয়ত মানে সংকল্প, এটা দিলের কাজ, কাজেই দিল দিয়ে করতে হবে, মুখ দিয়ে নিয়ত পড়ার আদৌ কোনো প্রয়োজন নেই। বরং পড়াটা অনেক ওলামাদের কথা, এটা বিদআত, যেটা রাসূল করেন নাই আপনি করবেন, তাহলে শুরুতেই আপনি আল্লাহ রাসূলের উল্টা করবেন। এখানে আরেকটা কথা হলো, যেহেতু আমার ভাই বলছেন আমরা অনেক কিছু পড়ি, এর মধ্যে কিন্তু আমরা কি করি, জায় নামাজের দাঁড়ার একটা নামাজ পড়ি, ঠিক না? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আসলে এই দোয়াটা কিন্তু একটা সানা। সানা বুঝেন তো? আমরা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ি না তাকবীরে তাহরিমা বাঁধার পরে, এই ইন্নী ওয়াজহাতু ওয়াজহি, এটাও কিন্তু একটা সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 12 প্রকার সানা প্রমাণিত আছে সহিহ হাদিসে, তার মধ্যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া এটাও একটা সানা। কিন্তু কিভাবে যে এটা জায় নামাজের দোয়া দাঁড়ালো আমাদের বাংলাদেশে, আমার মাথায় ধরে না, কোন হাদিস কোরআনে পাইলে আমি কিছুই বুঝি না। এজন্য ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া এটা নফল নামাজে, সুন্নত নামাজে এই সানাটা পড়া জায়েজ আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা ফরজ এবং সুন্নত নফল সব নামাজেই পড়া জায়েজ আছে। আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়া, এই সানাটা শুধু ফরজ নামাজে পড়া জায়েজ আছে। এই ধরনের আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজের কিছু সানা। তো এই জন্য ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধার পরে নফল সুন্নত নামাজে যদি পড়েন জায়েজ আছে, অসুবিধা নেই। এটা সানার স্থানে পড়বেন। এটা জায় নামাজে দাঁড়ানোর দোয়া নির্দিষ্ট করা নিঃসন্দেহে রাসূলের হাদিসের অপব্যাখ্যা বা বুঝতে ভুল। প্রথমে মসজিদে ঢুকে যদি আপনার সময় থাকে, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে নেবেন। সময় যদি কম দেখেন, 2 রাকাত করে 4 রাকাত সুন্নত পড়বেন। আর জোহরের নামাজের আগে সুন্নতটা 4ও পড়তে পারেন, 2ও পড়তে পারেন। 2-এরও হাদিস আছে, 4-এরও হাদিস আছে। বুঝতে পারলেন? তা আপনি 4-এর ফজিলত বেশি, সময় থাকলে আপনি ছাড়বেন কেন? তো আপনাকে যেটা একটু আগে বললাম যে 4 রাকাত নামাজ 2 রাকাত করে পড়ে সালাম ফিরে দেবেন, এটাই হলো উত্তম। কেউ যদি, আমরা সাধারণত 4 রাকাত একই সঙ্গে পড়ি, 2 বৈঠকে 1 সালামে, এটাও জায়েজ আছে, তবে 2 রাকাত করে পড়ে সালাম ফিরে দেওয়াটাকে উত্তম। আর 2 রাকাত করে নিয়ত বাঁধাতে আরেকটা উত্তম হলো এই, এর মধ্যে যদি ইকামত পড়ে যায়, তাহলে 2 রাকাত পড়ে আপনি সালাম ফিরে নিতে পারছেন, ঠিক কি না? 4 রাকাত হলে তো আপনি পড়তে পারবেন না, তাহলে আপনাকে নামাজ ভাঙতে হবে। এজন্য ইকামতের পরে কোনো নামাজ পড়া যাবে না। যদি আপনি রুকু সেরে নেন, ভালো করে শুনেন মাসলাটা, যদি আপনি শেষ রাকাতের মানে আপনি 2 রাকাতের নিয়ত বেঁধেছিলেন বা 4 রাকাতেরই বেঁধেছিলেন, শেষ রাকাতের যদি রুকু শেষ করতে পারেন, এরপরে ইকামত শুরু হয়, তাহলে বাকিটা পূরণ করে নিয়ে সালাম ফিরে ইমামের সঙ্গী হবেন। আর যদি শেষ রাকাতের রুকু এখনো করতে পারেন নাই, ওখানেই নামাজ ভেঙে দিয়ে ইমামের সঙ্গে, ফরজ নামাজের সঙ্গে সঙ্গী হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাত ইল্লাল মাকতুবা, ইকামত হয়ে গেলে আর কোনো নামাজ পড়া চলবে না। যেহেতু রুকু হয়ে গেলে আপনার রাকাত হয়ে গেছে, আর নামাজ আর কোনো বাকি নাই, বাকি তাশাহুদ বাকি, এজন্য এটাকে আর নামাজ বলা যাবে না, এজন্য আপনি পূরণ করতে পারবেন। কিন্তু রুকু যদি না হয়, তাহলে তো নামাজ বাকি আপনার, লা সালাত, নামাজ নাই। এজন্য রুকু যদি শেষ না হয়, তাহলে নামাজ পড়তে পারবেন না, ভাঙে দিতে হবে আপনাকে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবককে দেখলেন ইকামতের পরে নামাজ পড়ছিলেন, তাকে ধমক দিয়ে রাগ করলেন, কিসের নামাজ পড়ছো তুমি? বুঝতে পারলেন? এই জন্য 2 রাকাত করে নিয়ত বাঁধেন, তাহলে ইকামত হয়ে গেলে আপনি ছেড়ে নিতে পারবেন 2 রাকাত। আর 4 রাকাত হলে তো আপনার দিকে 1 রাকাত ফরজ ছুড়ে যাবে হয়তো নামাজ পড়তে, পূরণ করতে। অনেকে দেখি পড়ে, আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানরা অনেকেই পড়ে, যেহেতু আমাদের মাসলা একটু উল্টা আছে। এই জন্য বন্ধুগণ 2 রাকাত করে পড়বেন। ঠিক ওইভাবে
জোহরের নামাজের পরেও 2 রাকাত পড়ার হাদিস আছে, 4 রাকাত পড়ার হাদিস আছে। বুঝতে পারলেন? সময় বুঝে আপনি কাজ করবেন। সময় থাকলে প্রথম গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন, ঠিক আছে। সময় নাই তাহলে প্রথমে গিয়ে আপনি সুন্নত 2 রাকাত পড়েন, তারপর সময় তাহলে আরো 2 রাকাত পড়েন, ঠিক আছে। এইভাবে আপনি ইন্তজার করেন, ইকামত হলে আপনি ফরজ নামাজ পড়েন। এজন্য জোহরের আগে এবং পিছনের নামাজগুলি আগেও 4 পরেও 4, এই একটা সূরাত হতে পারে। আগে 2 পরে 2, দ্বিতীয় সূরাত হতে পারে। আগে 4 পরে 2, তৃতীয় সূরাত হতে পারে। আগে 4 পরে 2, তৃতীয় সূরাত যে আগে 2 পরে 4। এমনকি জোহরের প্রথম যে 4 রাকাত আপনি পড়তে পারেন নাই, ঢুকলেন ইকামত হয়ে গেল, তাহলে আগের 4 রাকাত পরে ফরজ পড়ার পরেও পড়ে নিতে পারবেন। স্পষ্ট এই যে কথাগুলি বললাম সবগুলি সূরাত হাদিসে আছে। তো জি, আজকের মতো এখানে তাহলে শেষ হোক। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমার ভাই বলছেন যে হাদিসের মাধ্যমে, হাদিসে যেহেতু আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত আগে পড়েছেন, ফরজ পরে পড়েছেন, কাজে আপনাকে পড়তে হবে। কেন যদি উত্তর চান, উত্তর হয়তো এক একজন এক একটা দিতে পারে, কিন্তু হাদিস নাই, এর কোনো হাদিস নাই যে কেন এর আগে সুন্নত আর কেন পরে, ঠিক না? জোহরের আগেও সুন্নত আছে, পরেও আছে, এশার কেন পরে আগে নাই, মুক্তার ফের আগে উক্তার পরে নাই। আপনি এই ভাগগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যেভাবে করেছেন ওইভাবে। আর হিকমত কি আল্লাহ ভালো জানেন। তবে কেউ হয়তো আপনাকে বলতে পারে যে এই কারণে বা ওই কারণে, আর ওটা হবে তার ব্যক্তিগত ব্যাখ্যা বা মত, যেখানে রাসূল কিছু বলেন নাই, না বলাই উত্তম। জি, ও আচ্ছা, ওই মশলাটা হলো এই সংক্ষেপে যে ফজরের ফরজ নামাজের পরে কোনো সুন্নত কোনো নামাজ নাই, এই হলো একটা হাদিস। ধরেন ভালো করে হাদিসটা, আসরের নামাজের পরে কোনো নামাজ নাই মাগরিবের আগে, ঠিক আছে। ফজরেরও কিন্তু ফজরের ফরজ নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নামাজ নাই, এই একটা হাদিস, ঠিক আছে। তাহলে যদি আমি মসজিদে যাই, জামাত শুরু হয়ে গেছে, আমি কি করব? আমার দেশে করে কি আগে সুন্নত পড়ে তারপরে জামাতে শামিল হয়? না, চলবে না। কারণ বুখারী মুসলিমের হাদিস, ইকামত হয়ে গেলে আর কোনো নামাজ পড়া যাবে না। তাহলে আমি জামাতে অংশগ্রহণ করলাম, হ্যাঁ, ওই যে 2 রাকাত ফজরের আমরা সুন্নত পড়ি, বাইহাকি শরীফের একটা হাদিসে আছে, ওটা কিন্তু দুর্বল, যে ইকামত হয়ে গেল ফজরের সুন্নত 2 রাকাত পড়া যাবে, কিন্তু ওটা অত্যন্ত যায়িফ হাদিস, কাবিলে কবুল না। বুঝতে পারলেন? ওই জয়ীফ হাদিসের সূত্রে কিন্তু আমরা নামাজ পড়ি, কিন্তু আপনি সহি থাকতে জয়ীফের আমল চলবে না। তাহলে আমি কি করব? জামাত করে নিলাম, পড়ে নিলাম ফরজ নামাজ। এখন সুন্নত কি করব? যেহেতু হাদিসে আছে যে ফরজের পরে আর কোন নামাজ পড়া যাবে না বেলা ওঠা পর্যন্ত, তাহলে এখানে 2টা সূরত। একটা সূরত হলো যে আপনি সুন্নত 2 রাকাত নামাজ সূর্য ওঠার পরেই পড়বেন, এই একটা হাদিস, ঠিক আছে, এটাও রাসূলের বাণী। আরেকটা হাদিস হলো আবু দাউদ শরীফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ফরজ নামাজ পড়ে ফিরে বসতেন। প্রত্যেকটা নামাজই কিন্তু আল্লাহ রাসূল ফিরে বসতেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল প্রত্যেকটি নামাজের সালাম ফিরার পরে মুক্তাদিদের মুখ, সাহাবী বলছেন যে আমাদের মুখ হয়ে তিনি বসতেন। কিন্তু বাংলাদেশের ফতোয়া কোথা থেকে আসলো যে শুধু ফজরে আর মাগরিবে আর বাকিগুলো চলবে না? কোনটা ভুল করলাম নাকি? মাগরিব আর কোথায় যে পেলো জানি না, ফজর আসর জানি না কোথায় পেলেন এটা। বুঝতে পারলেন না? প্রত্যেকটা নামাজে ইমাম মুক্তাদির দিক হয়ে বসবে। বুঝতে পারলেন? এটাই হলো হাদিস। যাই হোক, আল্লাহ রাসূল নামাজ পড়ে ঘুরে দেখলেন কি এক যুবক নামাজ পড়তেছে, এক সাহাবী নামাজ পড়তেছেন। নামাজ শেষ হওয়ার পরে বললেন, তুমি কিসের নামাজ পড়ছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ফজরের যে 2 রাকাত সুন্নাত পড়তে পারি নাই। তা আল্লাহ রাসূল চুপ থাকলেন। কি বোঝা গেল? যে ফজরের ফরজ নামাজের পরে ফজরের সুন্নাত 2 রাকাত ব্যতিরিক্ত অন্য কোনো নামাজ পড়া যাবে না। তাহলে না 2টা হাদিসের আমল হবে, ঠিক না? তাহলে যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে পারবে না আগে, পরেও পড়তে পারবেন। তবে তারপরেও যদি মনে করেন না আপনি সূর্য ওঠার পরে পড়বেন, জায়েজ আছে। তাহলে 2টা সূরত হলো, হয় সূর্য ওঠার পরে পড়েন, অথবা আপনি জামাতের পরে আপনি পড়েন, 2টাই জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।